বাজিতপুরের ডন, এ বাজিতপুরের ডন, এ पुष्पराज झुकेंगे नहीं, এ पुष्पराज झुकेंगे नहीं। পুষ্পরাজের বাচ্চা পুষ্পরাজ ঝুঁকাঙ্গা নেই, ছোড়া পাল্লি গেলি কেন? ওই দেখ, ওই তো লাল্লাতে ভরে দিতাম। পাল্লি গেলি কেন? এ पुष्पराज, পুষ্পরাজ ঝুঁকাঙ্গা নেই। পুষ্পরাজ যে বই করেছে তোর নাম জানিস? ছোড়া তোর নাম কি তাহলে? আমি তো সেই, বল দেখি। আমি তো সেই আলু অর্জুন, আলু অর্জুন। ছোড়া তার নাম হচ্ছে আলু অর্জুন, আর তুই কি বলছিস? কে বলছে? আমার নাম হচ্ছে আলু অর্জুন। আলু অর্জুন এটা আবার কি? নিচে তো আলু, উপরে অর্জুন, তাহলে আলু অর্জুন হচ্ছে না রে ভাই? এই যে শুনুন, আপনার ছেলে যা ব্যবহার, আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে, তাই আপনার ছেলেকে স্কুলে ভর্তি করাবো না। বেরিয়ে যান, স্কুলে বেরিয়ে যান। বাবা বলছি স্কুলে ভর্তি হবে না। ওটা কি? আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। এই যে মশাই, আপনার ছেলেকে স্কুলে লেখাপড়া শেখাইতে এসেছেন? না না, হাতে একটা বই নেই, খাতা নেই, আর এই হাতে সাবলটা কিসের জন্য নিয়ে এসেছে স্কুলে? মাস্টারমশাই ও একটু ছোট থেকেই নিয়ে বেড়াই, কিন্তু কেন নিয়ে বেড়াই জিজ্ঞাসা করুন। ওই সাবলটা কেন নিয়ে ঘুরে বেড়াও তুমি? আগে ওই সাবলটা হাতে নিয়ে কেন ঘুরে বেড়াও? এই স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত, রাস্তাঘাটে পায়খানা করা হবে না, পেচ্ছা ফেলা হবে না। শাবলটা নিয়েছি স্কুলে আসতে যদি পায়খানা চেপে যায় তাহলে আমরা মুখে পায়খানা করবো? এবার এবার গর্ত করবো, ভর ভর করে হেঁকে এইটা তোর গেঞ্জি পরালো বন্ধু। আচ্ছা, এ বুদ্ধি কোথায় পেয়েছ? আগে কোথায় পেয়েছ বুদ্ধিটা? ও বিড়ালের কাছে। ও, বিড়ালে বালিতে গর্ত করে হনন করে হেঁকে দিয়ে ধাক্কা দিয়ে দেয়। ছোড়া অসভ্য ছেলে। এই গেঞ্জি পর। এটা আলগা গায়ে মস্তানি দেখাচ্ছে। ও তাহলে তুমি বিড়ালের কাছে বুদ্ধি ধার করে নিয়ে এসেছো। আপনার ছেলে উপস্থিত বুদ্ধি আছে, পরিবেশ দূষণ হইতে দেবে না, মাটিতে গর্ত করে পায়খানা করে আবার ঢাকা দিয়ে দেবে। ঠিক আছে, আপনার ছেলেকে আমি ভর্তি করতে পারি, বুঝলেন? যদি আমার প্রশ্নের কটা প্রশ্ন করব, সেই প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে পারে তাহলে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করতে পারি। কিরে এই মেয়েটাকে আমি চিনি তো, কোথাকার? আমাদের পাড়ার গো। আমাদের পাড়া? হ্যাঁ, কি নাম রে? সেই খেন্দির বিটি ফুললি। এ ভালাজি, তেরি মেরি তেরি মেরি, তোর মা লম্বা টু কেনে গেরি। এই ওর মা লম্বার ও কানে গেড়ি, তোর স্কুলে বলা দরকার কি রে? আমি যদি স্কুলে ভর্তি হয়ে যাই তাহলে আর রেহাই নাই। কি করবি তুই? তাহলে তোকে রাখবো আমার হৃদয়ে হৃদয়ে, এই হৃদয়ে হৃদয়ে। এই দিকে তাকাও। এই ছোড়া, এই এই হৃদয় কোথায় থাকে? হ্যাঁ, হৃদয় কোথায় থাকে? আমাকে যে হৃদয়ে রাখবি, হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে না। না না, তোকে দেখে আমার হৃদয় নেমে গিয়েছে এইখানে, এইখানে, এইখানে। এই যে ছেলে, এদিকে এসো, এদিকে এসো, ভিতরে এসো, ভিতরে এসো। ভাত তো তুমি পাবে দাঁড়া, এখন তুমি ভর্তি হওনি। প্রশ্নের উত্তর দিতে পারলে তবে তুমি স্কুলে ভর্তি হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি বলো তো তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? আগে তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট বলো? আপনি মাস্টার না বাগাল? আমি আমার বাবা থেকে ছোট হবো কেন? হ্যাঁ, বাবা আমার থেকে ছোট। আমি আগে বাবার থেকে ছোট ছিলাম, আচ্ছা আচ্ছা। তখন আমি মায়ের কাছে শুতাম। যে মা বললো তুই বড় হয়েছিস, তুই বারান্দায় শোকা, আর তোর বাবা আমার কাছে শোবে। আমি এখন বারান্দায় শুই, আর বাবা মায়ের কাছে শুয়ে মায়ের দুধ খায়। চুপ করো, এ প্রশ্নটি হয়নি। চালো কুলের কথা খুলে বলা দরকার কি তো? সেদিন খেলেছিল না, চমক চমক আওয়াজ হচ্ছিল। ওরে তোর মা গরম দুধ দিয়েছিল গিলাসে করে। সে গেলাসে দুধটাই বলছি, তবে আমি কি মেনা পোষে দুধ বলছি না। এই যে শোনো, আর একটা প্রশ্ন হচ্ছে, বলো তো আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে সৃষ্টি মদ। সৃষ্টি মদ মিষ্টি? হ্যাঁ, আমার বাবা খেয়েছিল, আচ্ছা আচ্ছা। দিয়ে ওই স্কুলে মাস্টার পড়িয়েছিল, আর তিনটে কুকুরে যা চটাম দিল না। বাগালে
মিষ্টি জিনিস ওই 60 মদ খেতে খেতে আমি বেশি খেয়ে নিয়েছিলাম বমি করেছিলাম, সে বমি করে চাটছিল শুয়োর। মিষ্টি বলেই তো চাইলো নাকি? তা নয় বাবা, শোনো, হ্যাঁ। এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। হ্যাঁ। এই মানুষের মুখের ভাষার মতো মিষ্টি জিনিস আর কিছুই নেই, ও, বুঝলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকলে শুয়োর বাচ্চা। এই তো মাইকটা একটু ভাষা খারাপ করছি বুঝলি। ওটা মিষ্টি ভাষা হলে ওটা হ্যাঁ। ডাকলে সরে বাচ্চা, একদম বদমাশি করবে না। ঠিক আছে। আর একটা প্রশ্ন হচ্ছে, বলো তো, বলো। আমাদের এই দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। হ্যাঁ পেয়েছি পারবি বাবা? বাবা, বলতে পারলে দেবেন তো? দেখছেন বিড়ি যাই আপনার ছেলে কিরম বিয়া এই, দেখছেন? হাবল, আমি মাছটাকে পায়ে হাতে ধরে তোকে ভর্তি করার চেষ্টা করছি, আর তুই আমার ছেলে ওই মাছটাকে বিড়ি দে। আমি বিড়ি চাই না, বিড়ি চাই। ওই তো মাছটা কি বলছে। দেখালে কি দেখালে? বললাম প্রশ্নে উত্তর দিলে দুটো ডিম দেবেন তো, ডিম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলতে পারলে হ্যাঁ, দেবো। বলতে পারলে না, মাছ চাই করে আমি বাবার ছেলে। বলো, হ্যাঁ, বলি তো বটে। কখন বলবে? কি বললেন? ভুলে গিয়ে তার মধ্যে আগে আমাদের দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। হ্যাঁ, এই যে এটা কি? ওটা মাথার চুল। চুল। আপনার প্রশ্নের উত্তর হবে না, ভুল। ঠিক আছে বলো, এটা কি? ওটা ভুরু। কিন্তু চুল। চুল, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। মানে ঠিক আছে, তাহলে এটা ভুরু। ভুরু। আপনার প্রশ্নের উত্তর হয়ে গেছে শুরু। হ্যাঁ, ঠিক আছে। আপনি একটা এগিয়ে করু চুপ করো। ওটা ভুরু, তারপর বলো। হয়েছে। হ্যাঁ বলো। এটা কি? ওটা হচ্ছে চোখের পাতা। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। বাবা বাবা, মাছটা বোঝাই বান্দর কপির তরকারি। কি? বান্দর কপি। আমি অনেক কপির নাম শুনেছি, এই বান্দর কপির নাম প্রথম শুনছি। বাবা, বান্দর কপি কি? এই গোল গোল। ও, ওটা হচ্ছে বাঁধা কপি, বাঁধা। হ্যাঁ, বাঁধাকপি। ঠিক আছে। হয়েছে। হ্যাঁ। এটা কি? ওটা হচ্ছে গোপ। কোপ। এইবার ঝাড় বুঝে মেরে দিচ্ছি, কোপ। ঠিক আছে, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। হ্যাঁ, এটা কিন্তু কি? চুল, দাড়ি। দাড়ি। হ্যাঁ। ভাত কম পেলি পুন্ডে মারবো বাড়ি। ঠিক আছে বলো। আগে হয়েছে। হ্যাঁ। এটা কি? বুকের লোম। কিন্তু চুল। চুল, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। বাবা বাবা হয়েছে। হ্যাঁ। তারপরে আর নিচেতে নেবো না বাবা, আগে? ওই পরেরটা বলতে হবে না, পরেরটা আমি বুঝে আমি তো ফেলেছি। নামতে চাইছি না, আপনি তো টেনে টেনে নামাই। না, পরেরটা আমি বুঝে ফেলেছি, আর নিচেতে নেবো কি না। বুঝলেন আপনার আছে নাকি? চুপ করো। আর একটা প্রশ্ন আছে, বলো তো, গাছের ফল কেন নিচের দিকে বড়, উপর দিকে কেন বড় না? আগে গাছের ফল কেন নিচের দিকে বড়, উপর দিকে কেন বড় না? আপনি কি মাস্টার গো? এইটাও বলতে পারবে না? এক্ষুনি বল দেবো। আগে গাছের ফল কেন উপর দিকে পড়ে না, নিচের দিকে কেন পড়ে? আপনি কি এই 26,000 বাতিলের খাতাই নাকি? কেন? না না, বাতিলের খাতাই মাস্টার আপনি? তুমি কি মনে করছো আমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি? এই আনলে বলতে বুঝতে পারছেন না? বলো। গাছের ফল যদি উপর দিয়ে পড়ে, খাবার লোক আছে? হ্যাঁ, ও ধরল কে? ধরালো। বাবা বাবা, সাবাস সাবাস। তাহলে নিচে তো খাবার লোক আছে তাই। আর একটা প্রশ্ন হচ্ছে, বলো তো, আগে কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? আগে একটা কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? দুটোই মুরগি। এটা আমি এক্ষুনি বলে দেবো সার। না, স্যার বলুন, আমাকে এই দিয়ে বলিয়ে রাখো। এই যে বলতাম, কিন্তু আপনার ঝোলা মাংসটা দেয়। আমার মাথা খারাপ করে দেবে। বলো আগে বলো, আগে কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? আরে সাদা মুরগি হ্যাঁ। সাদা ডিম পারে, কিন্তু আরে কালো মুরগি কালো ডিম পারে না। সাবাস বাবা সাবাস। বাবা, ভাত লেগেছে লেগেছে, ভাত লেগেছে এখন নাম চাপে না। ওরে হৃদয়ে এদিকে দেখাও। আর একটা প্রশ্ন হচ্ছে, বলো তো, বলুন। নবাব সিরাজদৌল্লারা কয় ভাই? আগে নবাব সিরাজদৌল্লারা কয় ভাই? আগে 4 ভাই। নিশ্চয় নাম জানো তাদের। হ্যাঁ বলো। সিরাজদৌল্লা, হ্যাঁ। দাঁড়িপাল্লা, হ্যাঁ। রসগোল্লা, কাঁচা গোল্লা। চুপ, এটা হয়নি। হয় না। আর একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন। এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো ভালো, তা না হলে চাপকে সিটি করে দেওয়া, বুঝলে? আগে বলুন। বলো, আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু কি? গায়ে সময় জানে।
আমাদের বাজিতপুরে সময় জানে সেটা সময় কি হ্যাঁ। বলে সবাই জানে জানে তা তুই জানিস তো বল। হাসি খুশি জন্তু তোর মা, এই ফুল্লির মা। এই হ্যাঁ? মাস্টার মশাই কি বললো হ্যাঁ? যে এই পৃথিবীর বুকে হাসি খুশি যন্ত্র কি না ফুল্লির মা? আমার মা যন্ত্র নাকি? তোর মায়ের হাতির মতো চেহারা নয়, হ্যাঁ আর তোরটা। আর তোর মায়ের দাঁত করে হিং বেরিয়ে থাকে। হাতি যেমন দুটো দাঁত সবসময় বেরিয়ে থাকে, আর তোর মায়েরও বেরিয়ে থাকে, হ্যাঁ। তাহলে ফুলির মা হয়েছে না? চুপ করো। আগে কি বলে হাসি খুশি যন্ত্র হচ্ছে হাতি। সব সময় দাঁত বের করে থাকে। ঠিক আছে, এইবার তোমার পাকা খাতায় নাম উঠবে বাবা। মাস্টারমশাই আপনি এত বহিন করছেন, আমি এত বহিন করছি, কই উত্তর দিন দেখি। কি তুমি আমাকে প্রশ্ন করবে? আগে হ্যাঁ। ঠিক আছে বলো। আচ্ছা বলুন তো, এক অক্ষরে হারাধন বানান কি? শোনো বাবা, এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হতে পারে না, হবে না। এই তো আপনি মাস্টারি বাদে ছাগল চারান না। এক অক্ষরে হারাধন বানান হয় না। কি করে হয়? এইটা মনে কোনো রয়ে আঁকা, একা। এটা রয়ে আঁকা, হ্যাঁ ঠিক আছে। একটা অক্ষর একটা অক্ষর রয়ে আঁকা। একা ধরলাম। এটা কি? হা এটা কি? হা এটা কি? রা রয়ে আঁকা রা। রা রা। এইভাবে তুমি আমাকে ধন বানানো শেখাবে? চাপ দিয়ে শুরু করে দেবো। শোনো, এবার পাকা খাতায় নাম উঠবে, নাম ঠিকানাটা ভালো করে বলবে। আচ্ছা বারবার ওই মেয়েটা দিকে এটা খাজের গাছে হাঁড়ি বাঁধো মন রে, খাজের গাছে হাঁড়ি বাঁধো মন। স্কুল রে বল। সেটা বাউল গান করতে চলেছে। বাবু, নাহলে রস গড়িয়ে গোড়া পচে অকালে হবে মরণ। খাজের গাছে হাঁড়ি বাঁধো মন। এদিকে এসো, এদিকে এসো। বলো তো, নাম ঠিকানাটা ভালো করে বলবে। বলো তোমার নাম কি? আগে তোমার নাম কি? আমার নাম হাবল। টাইটেল? টাইটেল মনে হয় মোটর সাইকেল। আরে কি কুল? আমাদের লোক ঘুরে আরে ঝাড়। বাঁশের ঝাড়। আরে তোমাদের কি বংশ? আমাদের নিবংশ। আরে তোমাদের কি জাতি? আমাদের সুপুরি কাটা জাতি। আরে তোমাদের পদবী কি? আমরা রাস্তাঘাটে বেঁধে দিই। আরে তোমার রায় না দত্ত? না, আমরা সমস্ত। হ্যাঁ, সব জাতি মিক্সচার। আগে হ্যাঁ। মাস্টার মশাই বলুন। ও আপনার কথাটা ঠিক বুঝতে পারে নাই। হ্যাঁ। ওর একটা ভালো নাম আছে, কি? ওর ব্যবহারের জন্য ওকে হাবল বলে গ্রামের লোকে ডাকে। ওর ভালো নাম হচ্ছে হৃদয় মন্ডল। আচ্ছা হ্যাঁ, হৃদয় হৃদয়ে হৃদয়ে তোর হৃদয় আমার হৃদয়ে হৃদয়। আচ্ছা, আপনাদের যা ব্যবহার, হ্যাঁ। আপনার দুই বাবাটা যা ব্যবহার, আপনার গ্রামের ভেতরে থাকেন তো? না, আমরা ওই বালির ঘাটে। ওই ব্যবহার দেখে বাড়ি ঘাটে বসে বালির ঘাটে আমরা বালি তুলি খালি। হৃদয় মন্ডল। ঠিক আছে, এই যে হৃদয় হৃদয় মন্ডল। ঠিক আছে, বাবার নাম বলো। আগে বাবার নাম বলো। বাবার নাম? কোন বাবার নাম বলবো? তোমার আবার কটা বাবা? আগে দুঃখানা বাবা। দুটো বাবা? হ্যাঁ, সেটা কি করে হয়? দুটো বাবা বলছে। এ দুটো বাবা কে করে? এই একটা বাবা, আর কালো মানিক একটা বাবা। হ্যাঁ, কালো মানিক বাবা। আগে হ্যাঁ। কি বলছে আপনার ছেলে? ওই লবানা আমাদের গানের চাঁদা তুলতে তুলতে গিয়ে মায়ের সঙ্গে গল্প করতে করতে আমি বেরিয়ে গেই। আচ্ছা, কি বলছে আপনার ছেলে? আগে না না না, ওই কালো মানিক হচ্ছে আমার বন্ধু, হ্যাঁ। ওর বন্ধু বাবা। ওই কালো মানিক বাবাকে মদ খাইয়ে ফেলে দিয়ে আমার মায়ের সঙ্গে ফুসুর ফুসুর আমি বেরিয়ে গেছি ঘুষুর ঘুষুর। আরে মাস্টার সাহেব, বন্ধু বাবার নাম বলতে হবে না, তোমার জন্মদাতার নামটা বললেই হবে। কে জন্ম দিয়েছে? আমি তো তখন দাঁড়িয়ে ছিলাম না। আচ্ছা, আপনি বলুন। মাস্টার মশাই, হ্যাঁ? আমি ওর জন্মদাতা, আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। পরাণ মন্ডল। হ্যাঁ হ্যাঁ, এই শালুই পরাম করে মাল বার করে ফেলে। আচ্ছা, গ্রামের নাম? গ্রামের নাম কি? আগে গ্রামের আগে বাজিতপুর। পোস্ট অফিস, বাজিতপুর থানা, বাজিতপুর জেলা, বাজিতপুর। সব বাজিতপুরে। আবার আমাদের কালো মানিক যতদিন আছে আমাদেরকে গাঁ থেকে বেরোতে দেবে না। আরে জেলা মানে বুঝতে পারছো না? তোমরা মুর্শিদাবাদে বাস করো না বীরভূমে না বর্ধমানে? না, বীরভূম। বীরভূম বীরভূম কি? আগে বলো বীরভূম। আগে হ্যাঁ, বীরভূম। জেলা বীরভূম। এই যে মশাই, হ্যাঁ, বলুন। আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। আচ্ছা আচ্ছা। শুনুন, আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করে দিয়েছি, তাই আপনার ছেলেকে মানুষ করতে আমার সময় লাগবে না। আমি যান। বাবা আমাদের গরু দুটো নিয়ে এসো গা।
এই গরু দুটো স্কুলে কি গো? মানুষ করে নেবো, তাহলে কোন তলে 5 কেজি করে চালই পাবো। ওরে বাকা তা নয়, হ্যাঁ? মাস্টার বলতে চাইছে তোর মতন গর্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবি। শোন বাবা, বাবা, পড়াশোনা করে পেট ভরে ভাত খেয়ে বাড়ি চলে যেও, আমি বাড়িতে থাকছি। তুমি পালিও না, কেন রে? আমি ভাত বেশি করে নেবো আর ছুড়ে দেবো, আর তুমি কুকুরের মতো চেটে ভেজে দেবো। আমার লাগে ভাত দেও না, আমি মুড়ি খেয়ে নেবো। এই যে শোনো, এই যে খ্যাংরি, কালকে যে ছড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? হয় নাই, হবার আশাও না। ছাই করে হ্যাঁ তুমি ভুলতেই থাকবা। ফুলি তোমার মুখস্থ হয়েছে? এই ছেলেটার জন্য মুখস্থ হলো না। হয় নাই? আমি মুখস্থ করে ফেলেছি। দেখো আজ প্রথম ভর্তি হয়েছে, তাই বলছে ছড়া বলবো, দেখি বলবো স্যার? বলো। হাত টিমা টিম টিম। বাবা বাবা বাবা, দেখ, আমি ভাত খাবো সারা দিন। হাত টিমা টিমি টিম, মাস্টারের মা পেয়েছে। এটা ছড়া ভালো ছড়া জানো না? হয় নাই। ভালো ছড়া হইলো না? এইদিকে এসো। এইদিকে ভালো ছড়া জানো না? এটা ছড়া হইলো আহ! ভালো। আগে আরো ভালো, হ্যাঁ আগে আরো ভালো ছড়া জানি। বলো। বাঁশবাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই। বাবা 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 বাবা, এতক্ষণে স্কুলে আছি, এই মেয়েটা আমায় চোখ মেলিয়ে কই। আর তোমার ছড়া বলতে না, ভালো ছড়া নেই। আরে এই যে চন্দ্রবিন্দু নামটা সম্মুখস্থ হয়েছে। আগে আমি নামটা জানি। নামটা কি বলো? নামটা নামটা কে কে এক। বলো। মাস্টারের ল্যাংটি খুলে দেখ। 2 একে 2, মাস্টারের মায়ের কাছে শুই। ওরে 3 4 12, মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো। আরাম দাদা, বাবা বাবা বাবা, সব মাস্টারকে নিয়ে ছড়া। তোমার ছড়া শুনে আমি খুব আনন্দ পেয়েছি, সত্যি? তাই তোমাকে আমি প্রাইজ দেবো। হাত পাতো। কোন দিকে বাড়ি যাবেন চিন্তা করে। কেন আমি কেন আমার রাস্তা দিয়ে যাবো? আর ওই ঠানি মেজে দেবো। বে বাবা, বসো বাবা, বসো বাবা, বসো। আপনার সেই খড়ের পালি আগুন। কে দিয়েছিল বলো তো? তা আমি কেউ জানবো? আমি শুধু ও মাস্টার মশাই, এই দেখুন আপনি আমাকে ডিম আনতে বলেছিলেন, আমি নিয়ে এসেছি। ছেলে দিনে দেখাচ্ছেন কেন? আরে মন্টুর মা নাকি গো? আরে, এ মন্টুর মা কি বাবার স্কুলে পড়ো নাকি তুমি? কেন আমি স্কুলে পড়বো কেন? তবে তুমি কি করো? আরে বাবা, আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি। তুমি রান্না করো? বাবা বগলে গন্ধ কত রে। কিসের গন্ধ? এ রান্না খাবে কি গিরে? বগলে গন্ধ কত। মাস্টার মশাই, কি হলো? এদের ছায়ায় পকেট আছে। কেন বলো তো? হ্যাঁ, কেন বলো তো? সেদিন স্কুল থেকে বাড়ি গেল। এই, একবার আজে বাজে কথা বলবি না। কেন, কেন? সেই থেকে স্কুলে এসে আজে বাজে কথা। হ্যাঁ? মেয়ে ছেলে সার পকেট থাকে, এ তাহলে ওই ডিম গুলো ভরিয়ে দিয়ে যায় কি করিয়ে? সার তো পকেট থাকে না। ঘাটতে চান করছে দেখছি ডিম বার করছে। কোথা থেকে বার করছে? একবার 10টা ডিম। হ্যাঁ, ছায়ায় যখন পকেট নাই তাহলে পুনতে ভই দিলাই নাকি? মাস্টার মশাই, আরে দেখুন মাস্টার মশাই, আপনার সামনে দাঁড়িয়ে এই ছোড়াটা শুধু শুধু আমি উল্টো পাল্টা কথা বলছে। শুনুন, আমি ওই নেখা কান্না কেন্দ্রের নাম, নেখা কান্না ভালো লাগছে না। এই, না 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 না, পেটি পেটি ডিম দিচ্ছি। ছেলেরা খাবার সময় কেউ গোটা পাচ্ছে, কেউ পাচ্ছে না। তাহলে বলেছে? নিশ্চয়ই আমাদের সায়ার পকেট আছে। সবাই পায়, ওরা সবাই খাবল। ছাত্রছাত্রীরা আগে পায়। তোমাকে আজ থেকে একটা ডিউটি দেওয়া হয়েছে। বলুন। এই রান্নার মেয়েরা যখন রান্না করে স্কুল থেকে বেরিয়ে যাবে, হ্যাঁ। গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। আচ্ছা। এদিন ভালো করে সার্চ করবে, হ্যাঁ। তারপরে গেট থেকে বাইর করবে, ঠিক আছে? আমাকে দায়িত্ব দিলে ভোর ডিম বার করে এলো। মাস্টার মশাই, এই স্কুলে আমি আর আজ থেকে থাকবো না। এই স্কুলে রান্না করতে আমার বয়ে গেছে। বেশি দিন ডিম ভরে রাখিস না, কেন? তাহলে ওইখানে বাচ্চা হয়ে পিক পিক করে বেরিয়ে গেল। আমি চললাম মাস্টার। ওইলা হারি তোর পাছারে 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 অত ডিম থাকে কুত্তারে। এই যে শোনো, তোমরা স্কুলে লেখাপড়া করতে আসনি, এই ভাতের আশায় এসেছো, তাই রান্না হয়ে গেছে। হ্যাঁ। যাও টিফিন করে নাও, তোমাদের টিফিন যাও, ভালো করে থালা বাসন আজ ভালো করে আমাদের ধোবে। টিফিন টিপ 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 টিপ। আজ আমাদের মারে দরজা খুলে দেখ মা তোর হাবো দেখেছে, দরজা খুলে দেখ মা তোর হাবো দেখেছে। তোর ঘরেতে থাকবো নাই গো, আমি তোর ঘরেতে থাকবো নাই গো, আমার সবই কিছু ঘুরানো
আমি বাইরে দাঁড়িয়ে আছে, ঘরের ভেতরে এরা আধার লিঙ্ক করছে নাকি রে? মা, এই রে ওগো ওগো শুনছো? কে এসেছে জানো? কি হয়েছে? কে এসেছে জানো? এসে ওগো আমার ব্যাটা এসেছে, আমার ব্যাটা এসেছে, আমার ব্যাটা এসেছে। বেটা আছে না, সেই শালো কালো বৈদ্য পাঁঠা এসেছে। মাঠটা বললো না, বাজিতপুরের লোক আছে, পান দোলা পান চুটি খাইয়ে নেবে। এই যা আবার ডাকছে। ওগো ওগো আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, এ গঙ্গা, আমার ছেলে এসেছে। একদম মুখ সামনে কথা বলবি, কেন গো? খবরদার আমার ছেলে বলবি না। কেন? ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ওই ছেলে আমার না, ছেলে পঞ্চায়েতের। 3 মাস থেকে আশা কর্মীরা পেটে হাত বুলুইছে, তারপরে অঙ্গনারী, তারপরে কন্ট্রোলে 5 কেজি করে চাল। এ মাল পঞ্চায়েতের মাল। থাম বাবা, যাই বাবা, থাম বাবা, যাই যাই। মারে ওরে আমার সোনা রে, সোনা বলি না, বাজিতপুরে মেয়েগুলা কান্নে করে ঝুলিয়ে মেরিয়ে দেবে। 2-1টা মেয়েরা আবার কান্নে পৌঁছাচ্ছে, গন্ধই মরিয়ে যাবো। ওরে আমার মানিক রে, তোরে মানিক লয় খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে। না, তোর ধন লয়, আমি বাবার ধন। এ হাবল, কে রে? তুই কোথায় ছিলিস বাবা? কেন রে? আর বলিস না, হ্যাঁ? তোর বাবা হ্যাঁ। সকালবেলা উঠে গেছে ওই নামপাড়ায়, দিয়ে নামপাড়া থেকে একদম গলা পর্যন্ত মদ গিলে চলে এসেছে। বাবা মদ খেয়েছে? হ্যাঁ। সে শালু কই রে? ওই যা দাঁড়িয়ে আছে। ওরে ওই রে কেমন খ্যাঁক শালা মতন। কি ঝগড়া করছে রে, আমাকে কি মার মারলো রে। তোর দোষ, খেতে দিস কেন ওকে? তুই খেতে দিস কেন? খেতে দেবো না? তোকে কবে বললাম যে কই কই এই, এই, এই। দেখ। ওই, তার লোক করে কর আমার তোকে মেরেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি মার মারছে, কি ঝগড়া করছে রে। ওকে দানা বীজ দিয়ে মেরে দিতে পারি না? এই, তোর বাবাকে দানা বীজ দিয়ে মেরে দেবো, কাকে বাবা বলে ডাকবি? কেন বাজিতপুরে আমার বাবার অভাব আছে? বাজিতপুরে কে রে তোর বাবা? ওই যে কালো মানিক ঘুরে বেড়াইছে, কালো মানিক বাবা হবার লেগে ঘুরে বেড়াইছে। এই, কালো মানিক কে হয় জানিস তোর? কে? ওইটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। হ্যাঁ, ওই তোকে মদ খাই খাই মারছে। হাবল, ও হবুল আমি তোর বাবা। বাবা, এইবার পেদানি খাবা। বাবা ছিড়ি দেখো। ওই দে, 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 দে। তোকে কখনই বলছি ওকে মেরে দিলে তো লাভ হইতো। মেরে দিয়ে লাভ হবে কি করে রে? পঞ্চায়েতে গিয়ে দরখাস্ত মেরে দিতিস, 1 মাসে বিধবা ভাতা রানিং। মাঝে মাঝে ফালতু ওই 1000 টাকা বেঁচে ঝামেলা রাখবি কেন? ওরে বাবা, কথা বলতে নেই, বুড়োটা বেঁচে আছে বলেও তো বাবা বলে ডাকতে পারছি। ওকে বাবা এ, বলাচ্ছে। গঙ্গা, কি হলো? এখন বেটাকে পেয়ে খুব সাহস বেড়ে গেছে। বেটা ঘর থেকে যাক, হ্যাঁ। ওই মদের বোতল ভেঙে তোর পেটে ভরি দেবো। এত বড় সাহস, তুমি আমার সামনে বলছো মদের বোতল ভেঙে? বাবা তুমি মদ খেও না বাবা, তোমার জন্য মান সম্মান থাকছে না বাবা। এই বাজিতপুরে প্রত্যেকটা লোক বলে, আমি রাস্তা দিয়ে গেলে বলে? বলে ওই মাতালের বেটা যায়। তাই বলে? বা ওরে বাড়ি মুখে গন্ধ কত রে। যাস না বাবা, ওর কাছে যাস। মনে হচ্ছে কুকুরে হেঁকে দিল মুখে। খাই কি করে রে? এ, হাবল, ও তুই মদ খাস না, হ্যাঁ। তাই মদের মর্ম জানিস না। হ্যাঁ। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? এই বাজিতপুরের মাঠে যত জমি আছে হ্যাঁ। সব জমি গেল আমার। বাবারে জমিদারের বেটা, কন্ট্রোলের 5 কেজি চাল নাইলে ভাত জোটে না। আর এই জমিগুলো সব ও। বাবা বাবা তুমি মদ খেও না বাবা, এই মদের জন্য অশান্তি গন্ডগোল বাড়িতে যত। তাই তোমার পায়ে ধরছি বাবা, মদ খেও না। মদ খেতে বারণ করছিস? হ্যাঁ বাবা। কিন্তু মদ কি জিনিস হ্যাঁ। যে খেয়েছে সেই মদের মর্ম জানে। মদ কি জিনিস তুই যদি আমার সামনে হ্যাঁ। 1 কাপ মদ খেয়ে খাস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। আমার মাথায় হাত দিয়ে বলো, এই যে আমার মাথায় হাত দিয়ে বলো। ওর মাথায় হাত দিয়ে বললাম, তুই 1 কাপ খেয়ে দেখাইলে আমি আর জীবনে মদ খাবো না। খাবে না? মায়ের মাথায় হাত দিয়ে বলো। এই যে তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, হ্যাঁ, হ্যাঁ। তুই 1 কাপ মদ খেয়ে দেখাইলে আমি আর জীবনে মদ খাবো না। 3 সত্যি করে বলো খাবো না। শুনেলে
তোর মাথায় হাত দিয়েছি, হ্যাঁ। তোর মায়ের মাথায় হাত দিয়েছি, তুই মদ খেয়ে দেখাইলে হ্যাঁ। আমি মদ খাবো না, খাবো না, খাবো না। হ্যাঁ, মদ। তাহলে মানে বাবা যখন মদ কি যে করছে আর খাবে না, এই। তা আমি যদি এক ঢোক মদ খাই তো খেয়ে কি দিয়ে না রে হাবল না। কেন? ওই মাতালের কথা বিশ্বাস করে মদ খেলে নেশা হয়ে যায় যে রে। হ্যাঁ মদ খেয়ে নেশা হয়, হ্যাঁ। সব বদমাসি বুদ্ধি। বদমাইশি বুদ্ধি। মাতাল দিকে আমি দেখি না, কি হ্যাঁ, দেখি? মদ যখন নিয়ে যাবে হ্যাঁ। এমকে লুঙ্গির ফাঁকে লুকিয়ে ওই নদীর গাবাই মাছতলা গুইয়ের বনে বলে কি ওই যে মাস্টার আসছে, হ্যাঁ। তাই ও লুকিয়ে একবার যেখানে পায়খানা তো সেইখানে খেতে লাগবে। তারপরে খেয়ে দিয়ে যদি বলা হয় ওই মাস্টার আসছে, তবে আমার ইয়ের মাস্টার। মদ খাওয়া হয়ে গেলে মাস্টার ইয়ের মাস্টার হয়ে যাবে। এই মদ খেলে নেশা হয় না। হ্যাঁ রে বাবা, ওরে মদ খেলে নেশা হয় না রে। হ্যাঁ রে নেশা হয় রে। মাতাল যখন মদ খাওয়া নেশা হয়ে যাবে, হ্যাঁ। নেশা হওয়ার মতো হবে তখন যেখানে মেয়ে ছেলে আছে সেখানে এমন করবে, সেখানে বেশি বকবে আয় আয় আয়। আর যেই পুলিশ দেখবে হ্যাঁ। আর সালা মাতাল সোজা, হ্যাঁ। তখন মাতাল। তাহলে এগুলো বদমাসি বুদ্ধি লয়, কি জানি বাবা। এগুলো নেশা। হ্যাঁ রে। এ মদটা আমি নাকে দিয়ে ঢেলে দেবো। কি বলছিস? নাকে দিয়ে ঢেলে দেবো। না দে। এটা নেশা হয়। বল, সব তো খাবি না। এ মা চলে গেল রে। চলে গেল আমার তরকারি নেই, তরকারি আর তরকারি রান্না হয়েছে নাকি? তোর বাবা সকালবেলা এসে ঝগড়া করতে লাগলো। আমার নুন দে, নুন দে। আর নুন কে হবে রে? বাবা নুন দিয়ে খাই দেখেছি। আমার ছেলে আমার মতন হবে। বাবা কি রে? বাবা গো, কি হলো বাবা? বাবা এ মদ দারুণ জিনিস গো। দেখ, বললাম না। বাবরে বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে গো। আলো বুড়ো মেয়ে আই বড় লাগছে। এ হারানি নেশা হয়ে গেল। ওরে বাবা। ওরে হাবল মদ খাস না বাবা, মদ খাস না। তো বকেই না বোন, এ বাগাল, তো বকেই না বোন। এটা তোর মা রে। মাতালদের আবার মা বোন আছে? মাতালদের মদ খেয়ে গেলে মা বোন জ্ঞান থাকে নাকি? বাবা যা, রে, যা। কি হলো বাবা? মাতাল হয়ে গেল বাবা। বাবা বাবা পড়ে যাবি। বাবা গো, কি বাবা? এ মদ দারুণ নেই বাবা। না। বাবা মদের কি লেখা আছে বাবা? বাবা ইংরেজিতে লেখা আছে জেডি। জেটি কথা মানে জানো? না বাবা, তা তো জানি না। জানো না? না। জে মানে জানুয়ারি আচ্ছা, আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা। এই জানুয়ারি থেকে ডিসেম্বর বন্ধু খাও, বাকি দিন না খেলেও হবে। এ বাগাল, কি গো? তাহলে তো সারা বছর মদ খাবে। এ তাই তো লিখেছে তা খেতে হবে না। এ যা লেখা আছে তা খেতে হবে না, সারা বছরই মদ খাও। আচ্ছা। বাবা কি রে বাবা, বাবা তুই ছেলে হয়ে হ্যাঁ, আমি তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বলেছিলাম হ্যাঁ। যে এক কাপ যদি মদ খেয়ে দেখাস আমি আর জীবনে মদ খাবো না। তুই যখন মদ খেয়ে দেখিয়ে দিলি, তাই আজ থেকে আমি মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলাম হ্যাঁ। আর আমি আজ থেকে মদ ধরে নিলাম, ধরে নিলাম, ধরে যা, নিলাম। যা, যা। এ কি বলছিস? এ তুমি মরে গেলে এই সম্পত্তি কে ধরে নেবে? বাবা তুই একমাত্র ছেলে, তুই মালিক হবি। তাহলে তুমি মদ ছেড়ে দিলে আমি মালিক হয়ে গেলাম। বাবা বাবা গো বাবা, ছি, 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 ছি। বললাম শালাকে মদ খাইও না। তুমি বেশি বকি না বাবা। কি রে বাবা এক বোতল মদের দাম কত গো? বাবা, কাউন্টারে হ্যাঁ হ্যাঁ 160, 160। বিলাকে কোন জায়গায় 200 নিয়ে লিছে। এত দাম বাড়ছে কেন? ওই তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে। না তাহলে ওই মাতালদের কোনো ইউনিয়ন নাই। মাতালদের আবার ইউনিয়ন? এই সবারই ইউনিয়ন আছে। হ্যাঁ। এই তো বালিঘাটের লেবারদের একদিন যদি কাজ না দেয় লেবাররা স্ট্রাইক। এদের ইউনিয়ন আছে। ইউনিয়ন আছে। ডাক্তারদের ইউনিয়ন আছে। হ্যাঁ তো আছে, একটা ডাক্তারকে মারে গো হসপিটাল বন্ধ। হয়ে যায় বাসের একটা খালাসিকা গায়ে হাত দাও গো, বাস বন্ধ। বন্ধ। তাহলে সবারই আছে। হ্যাঁ। স্কুল মাস্টারদের আছে। হ্যাঁ। মাতালদের কোনো ইউনিয়ন আছে? এ মাতালদের আবার কি ইউনিয়ন একটা মাতালকে মেলে আর একটা মাতাল বললো বেশ হচ্ছে সালা মদ খেয়েছে, আর সে সালো যে নিজে খেয়েছে তা জানো না। বাবা কি রে? আমি যখন মদ খাওয়া উঠেছি হ্যাঁ। আমি আমি ইউনিয়ন করবো। ইউনিয়ন কি করে করবি? আমি যত মাতাল আজ নামবো আন্দোলনে। আচ্ছা,
মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলেছি বেটা। ওই 5 কেজি করে চাল লোবো না, আটাও লোবো না, তেলও লোবো না, তেলও লোবো না। বলবো 5 বোতল করে জেডে জেডে। ও আমরা যত মাতাল আছি নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। কিরে এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা বাবা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতাল সালোদের কথা। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। তাই আমরা যত মাতাল আছি নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা কি বাবা? বাবা মদ খাবো বাবা, আরে আরো খাবি? বাবা মদ খাবো বাবা। দাঁড়া, বাবা আমাদের গায়ে লবান চলছে, হ্যাঁ বাবা, তুই 5টা নয় 10টা নয় একটাই ছেলে, হ্যাঁ, হ্যাঁ। তোর আনন্দটার ব্যবস্থা করছে আমি। এ গঙ্গা, এ গঙ্গা, তুই কি বলছিস? না তোমার হই বলছি। বাগালা নিশা হয়ে গেছে গো, আমার হয়তো তোকে বলতে হবে না। তোমাকে তো বললাম আমাকে খাইও না, আমি খাবে না। এ বেশ করেছে, করেছি। লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা তুলেছিস, 500 টাকা আমি ভোরবেলায় নিয়ে মদ খেতে গেছি, এখনো 500 টাকা আছে, ছেলেটা আমার মদ খাবে, 500 টাকাটা বের করে দে। হ্যাঁ গো, আমি রোদে দাঁড়িয়ে কষ্ট করে লাইন দিয়ে আমি ওই টাকাটা তুলে নিয়ে এলাম, আর তুই 500 টাকা বের করে নিয়ে চলে গেছ। কি রে? লক্ষ্মী ভান্ডার টাকা তুই একটা মালিক নাকি? কেন আমি তো মালিক, আমি তো টাকা তুই তুলে আচ্ছা নিয়ে। শয়তান মেয়ে তো। ছেলে গো? ভোটার কার্ডে আগে কার নাম আছে? কেন ভোটার কার্ডে আমার স্বামীর নাম আর আছে? স্বামী মানে আমার বাবার নাম, হ্যাঁ। তো তোর বাবার নাম নাই কই? না, তাহলে তাহলে তারপরে আধার কার্ডে, তোর বাবার নাম? পেন্টুল কার্ডে, বাগাল পেন টুল কার্ড লয়, তো কি কার্ড ওটা? পেন কার্ড, পেন কার্ড। হ্যাঁ আমি মনে করছি পেন্টুল কার্ড। তাহলে প্যান কার্ডে, তাহলে স্বাস্থ্য হাতি দেখছো? তো হাতি লয় রে, হবে, সাতটো সাথী। স্বাস্থ্য সাথী টাকা দে, লইলে তোর ভাতে মূর্তি এই, ভাতে মুতি। টাকা ফেল। তাহলে বাবা কার্ড দে দি, তুমি মালিক হও। বাবা এই। বাবা পার্টি দে, হ্যাঁ। পার্টি দিয়ে ওদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, হ্যাঁ। আমাদের মাতাল ভান্ডার দিচ্ছে না কেন? এবার যখন দুয়ারে সরকার বসবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন ওই মদকে টেনে খেয়ে চাপতে ধরবি, হ্যাঁ। বল মাতাল সিঁড়িটা লাগিবে। আর নইলে ভোট দিতে গিয়ে, হ্যাঁ। ভোট আমাদের ইয়েতে পড়বে না, ভোট স্কুলে বাইরে মুততে দেবো। বাবা কি রে? বাবা মাতাল সিঁড়ি দিতে হবে আমাদের। ধরবো বাপ বেটা দে, ছাড়বো না। এ গঙ্গা, চলো, টাকার তাড়াতাড়ি বের করে দে। ওই 500 টাকা আছে, হ্যাঁ। ওই 500 টাকা বের করে দেবো, দিয়ে বাপ বেটা তো মদ খাবে। হাওয়ালা করিস না বোন। আমি তোর বোন। মাথা ছিং দে, দে মত দে। নেশালাকে কাছে বলতে নেশালাকে না। হ্যাঁ শোনো, ওই 500 টাকা আছে, হ্যাঁ। আমি এই 500 টাকা দেবো না তোমাদের মদ গিলতে। কি করবি 500 টাকা? কুটুম জন এসেছে, তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে না? ওরে মারে রাক্ষসী ডাইনি, কুটুমকে খাবি, ছেলেকে খাবি না, শয়তান মেয়ে। বাবা কি রে? বাবা মত, বাবা বাবা তুমি ওকে ছেড়ে দাও, হ্যাঁ। দিয়ে অন্য মেয়ে বিয়ে করো। এমন মেয়ে বিয়ে করবা যেন তার দুধ টাইনলে মদ বেরোয়। কি ছেলে গো? বাগালা নিশা হয়ে গেছে গো। এই, ছি, 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 ছি। কি বলছো তখন দাঁড়া, নেশালাকে? দাঁড়া, হাবল ব্যবস্থা করছে, দাঁড়া। এ গঙ্গা, চলো। রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ হয়ে যাবে, তাহলে আর মদ পাবো না সারা রাত। হ্যাঁ, তাড়াতাড়ি টাকাটা বের কর। দাঁড়া, টাকা দেবো না, মদ গিলতে দোকান ভালো হয়ে যাবে। টাকা ভালো দিবি না? হবে, দোকান বন্ধ হয়ে যাবে, বাড়িতেই থাকবে। মদ গিলতে টাকা দেবো না। টাকা দিবি না? না দেবো না। হারাম জাদে, হারাম জাতি। তুই কি বলছিস? তোমার কাছে তো শিখছি, মাতালের ছেলে মাতাল হবে, মাতালের ছেলে মুখের ভাষা এইরকম হবে। তা তোমার ছেলে মাতালের ছেলে তো এত ভালোবাসা পাও কি করে? আমি কি তোমাকে রামায়ণ কীর্তন শোনাবো? দাঁড়া, দাঁড়া, ব্যবস্থা করছে। এই, তোমার জন্য তো এই ভাষাগুলো বলছে। বেশ করেছে, কুট্টুম আউলি কুট্টুমকে ভালো মন্দ খাওয়াবি, হ্যাঁ খাবো তো। আর আমাদের পরের দিন ছেলেটা মদ পেছে না, তার টাকাটা বের করতে। বললাম তো টাকা দেবো না, একটা কথা বারবার বলতে ভালো লাগে না। টাকা
বেরে হারামে জাতি। বাবা পালিয়ে এসো, কালো পুলিশ। বাবা কালো পুলিশ। বাবা এই, বাবা কালো পুলিশ। কালো পুলি লয় রে, তবে খাকি পুলিশ, সেবিক পুলিশ, আবার কালো পুলিশ। কালো পুলি লয়। কে গো? এটা হচ্ছে তোর মায়ের ছোট্ট বোন, আমার শালি, আচ্ছা। মানে তোর মাসি। আরে মাসি, এ হাবল, তুই আমাকে চিনতে পারলি না? আমি তোর মাসি রে। ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি ছি ছি, আমার বাবাকে ফেলে মারলি, ছি 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 রে মাসি, ছি ছি ছি। বাবা কি রে? এই, হ্যাঁ? তুমি আমার দিদিকে মারলে কেন? এ দিদি এই, দোষ দেখ। তোর মাকে মারলি কেন তুই? এই তোমার সাহস তো? এই শালি, বাবার বাবার বলছে তো বাবার। বাবার শালি। এই, তুমি মারলে কেন? এই তুমি মারলে কেন? পুরো মারবি তোর বাবাকে ছুঁড়ে। বাবা তুমি কোথা ভাই? বাবা গাবাই ফেলে দিতে যা। বাবা বাবা দারোগার গাবাই বলে দেবো। এ, আবার দেবো নদীর জলে ফেলে। এই বাবাকে মারছিস? এই, তোর যে মেয়েটি বেশি করলে তোকে ছুঁড়ে। গায়ে বল দেখাচ্ছি নাকি? নাকি? শয়তান মেয়ে ছিল কোথাকার। কেমন দিলাম? বল দেখাচ্ছে। বাবা বাবা আর দিদি দোষ তো দেখছে না। বাবা দিদি লক্ষ্মী ভান্ডার টাকাটা তুলিয়ে ঘরে ভরে রেখে দিনছে, কুটুমকে খাওয়াবে। তোমাকে ঠেলে ফেলে দিলে তোমার শালি, হ্যাঁ। আর তুমি পাচ্ছ না কি? তোমার শালিকে চুপ 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 করাই দে। চুপ করে নিচে দাঁড়া। চুপ করাতে পারছো না? এ শালি, এ শালি, বাবার বাবা বলছে তো বাবার। এ, আমার দিদিকে মারলে কেন? কিসের জন্য মারলে তুমি? তুই যদি দিদির প্রতি দরদ, তাহলে দিদির হয়ে লক্ষ্মী ভান্ডারের টাকাটা ফেল। শোনো, লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা। তোমাকে দেবে কেন? হাবল, তোর কত বড় সাহস? মায়ের টাকা তুই কেন নিবি রে? এই মা একা মালিক নাকি? একাই মালিক। সব জায়গায় আমার বাবার নাম আগে আছে, আধার কার্ডে, ভোটার কার্ডে। বলে যে আমার দিদি মালিক। দিদি আইলি, দিদি খাকি আমার। বেশি বলবি না হাবল। কি করবি? ছুঁড়ে ফেলে দেবো নদীর জলে। বাবা কি রে? দেখো আমাকে চোখ দেখাইছে। আর টাকা দেওয়ার ক্ষমতা নাই। বাবা হ্যাঁ? বাবা মাকে বাদে মাসিকে বিয়ে করো। মাসি সাদা ভগ ভগে গো। আমার মাথার চুল উঠে গেছে, বয়স হয়ে গেছে। হ্যাঁ? আমার মাথার চুল উঠে গেছে, বয়স হয়ে গেছে। হ্যাঁ, আমার বাবার আমি অরিজিনাল ছেলে, ওই জন্য বাবারও চুল নাই, আমারও চুল নাই। আরে হাবল, কে রে? তোর কত টাকা দরকার শুধু আমাকে বল, আমাকে আমাকে। তুই দিবি? হ্যাঁ রে, আমি তোর মাসি হই, কেন দেবো না? বাবা কি রে? বাবা গো। বল, হ্যাঁ। টাকা দিচ্ছে তখন নিয়ে এলে বেশি করে, হ্যাঁ। সারা মাস পাই কত করতে হবে। লাগবে শুধু বল। বাবা বাবা কতটা লা যাবে? তা তুই বাবাটা সারা পাই করতে গেলে বাবাটা 2 বোতলের দাম তোলে। দু বোতল হবে? তোর কত নিবি? দুটো মদের দোকানের দাম লি। এ তুমি একটা দোকানে ঢুকবো, আমি একটা সারা রাত খাবো, মুখ দিয়ে বেরোবে ফোন দিয়ে, একবারে ডাইরেক্ট চালিয়ে দেবো। হাবল আয়। মাসি, মাসি, কত বড় সাহস? টাকা নিয়ে কি করবে তুই? দিবি না তো লোভ দেখাইছিস, দিবি না তো লোভ দেখাইছিস। দেবো না তো। শোরের বাচ্চা, গালাগালি দিবি না হাবল। তোকে দিই নাই, আমার বাবাকে দিচ্ছি। বল, তোর মাসির খুব বার বেড়ে গেছে। হ্যাঁ, একে তো বিনা নিমন্ত্রণে তো ঘর ঢুকেছে, হ্যাঁ। আর এসে আমার গায়ে হাত, আমার ছেলের গায়ে হাত। বাবা হাত পা দুই একসঙ্গে চলছে গো, তুমি চালিয়ে দিতে পারছো না। দাঁড়া, আমিও চালিয়ে নিছি। এ শালি, বাবার বাবা অত যদি দিদির প্রতি দরদ, কি হয়েছে? তাহলে দিদির হয়ে টাকাটা ফেল, হ্যাঁ। নে দিদিকে নিয়ে এখান থেকে কেটে পড়। দিদিকে একবারে নিয়ে চলে যাব। শোন দিদি, এই স্বামীর হাতে ছেলের হাতে তোকে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি
আমি কলকাতাতে বড় ব্যবসা করি, তো আমার কাছে থাকবি। আরে শোন, তুই আমার ছোট বোন ঠিকই বলছিস, কিন্তু আমার ছেলেকে স্বামীকে ছেড়ে আমি যেতে পারবো না রে। বাবা ছেলের মধ্যে দরদ কত, ছেলেকে মদের পয়সা দিচ্ছে না, ছেলে পাঠাই দিয়েছে। আমি জানতাম না ওই রকম ছেলে হবে, তাহলে আতুর ঘরেতে ওই মুখে নুন দিয়ে মেরে দিতাম। তুই এইরকম মা হবে জানলে আমিও তোকে দিয়ে দিতাম। আমি যখন 9-10 মাসে বেরিয়েছিলাম, তোর লাড়ি ভরি টেনে টেনে থাকবে, তুই থাকবি। এই হাবো, দাঁড়া দাঁড়া, এই হাবো, তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? যা যা যা, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? যা যা যা, বেশ হাবল, আমি চলেই যাচ্ছি। যা। যাবার আগে একটা কথা বলে যাচ্ছি। হ্যাঁ বল। যদি কোনোদিন শুনি তোর বাবা মরে গেছে, তোর বাবার মরা মুখটা দেখতে আমি আসবো। আমার বাবা মরবে কেন? ভালো খাকি তুই মর, তোর বোন মরুক, তোর বেটা মরুক। এ বাগা, ওর বেটা যে তুই রে? না, আমি ওর বেটা হইতে পারলাম না। শোন, আমি চলে যাচ্ছি, যা, যা। এইখানে আর কোনোদিন ফিরে আসবো না। এই যাও আমার শেষ যাওয়া। যা যা যা, বাবা যা 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 যা। বাবরে মাসি, মাসি তোর পাছারে পাছারে পাছারে, তোর পাছারে পাছারে পাছারে। না, তোর হয় নাই কোনো বাচ্চারে বাচ্চারে। আমার তো বিয়ে হয়নি। হ্যাঁ, না হয় ভালো, তুই বাজা, তোর মাও বাজা। এই, আমার মা যদি বাজা হবে, আমি হলাম কোথা থেকে? আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা। যারা যাও, ভয়ে পালিয়ে আসছে একবার, ভয়ে পালিয়ে আসছে। আরে গায়ে কলকাতা থেকে গায়ে তাকত কত রে? ছাড়া দরকার কি? শয়তান মেয়ে ছেলে কোথাকার। ওরে ওই রকম মেয়ে। আমি শয়তান। শয়তান না, টাকা দিয়ে গেলি না মদের? কি বললি তুই? মদের টাকা দিয়ে গেলি না? দেবো না। যাবে যা। ও বাবরে, কালো কালো চুল, হ্যাঁ, লাল চুল, কানে দুল, এরা শয়তানের একবারে, শয়তানের বস্তা। তোর বাবাকে আমি ল্যাংটো করে দিয়েছি। বাবা, বাবা তোমাকে উল্লঙ্ঘ করে দিলি বাবা। বাবা, বাবা, বাবা তোমাকে উল্লঙ্ঘ করে দিলি বাবা। বাবা তুমি পারবা, তুমি ধুতি মুটি সব খুলে দাও, ধুতি খুলে দাও। কেন রে? হ্যাঁ, আন্ডার প্যান্টও খুলে দাও। ওরে শালো, আন্ডার প্যান্টের তলে আর কিছু নাই রে? আর কিছু থাকা দরকার নাই। কেন কেন? তোমার মরা ইন্দুরের আর লড়বে না, তোমার অত লাপাইতে হবে না। আরামজাদা, এই ন্যায্য কথা বলবো, তা দোষ কে আছে আমার? বাবা, বাবা গো, বাবা, বাবা, বল। বাবা, বাবা, বাবা খিদে লেগেছে, বাবা, বাবা খিদে লেগেছে, বাবা খিদে লেগেছে। খিদে লেগেছে? হ্যাঁ বাবা, খিদে লেগেছে। শোন বাবা, বাবা, আমার কাছে তার পয়সা নাই, 500 টাকা ছিল, তোর মাকে তো তোর মাসির সঙ্গে তাড়িয়ে দিয়েছি, পয়সাটাও নিয়ে চলে গেছে। শোন বাবা, আমি গ্রামের ভেতর থেকে দোকানে কালকে পয়সা দেবো বলে চাল ডাল আলু এনে দিছি, তুই রান্না চাপিয়ে দে। হ্যাঁ, আমি রান্না করবো, তুমি খাবা, দানা বেশ খাও গা। বাবা, বাবা গো, আরে বাবা আমার কি মনে হয় জানো? কি? মনে হয় গাছের পাতা টাকা কেন হয় না। এ বাগাল, কি গো? অত বড় গাছটা যদি সব পাতা টাকা হয়ে যাবে, তাহলে এত টাকা কি হইতো? এই পাঁচটা আমার মদের দোকানে দিতাম, পেটা ভরিয়া হইতো। বাবা গাছের পাতা টাকা কেন হয় না। বাবা গো, কি রে? সাগর যদি মদে হইতো, এবার নেক ঘাট তোর মায়েরও হইতো। ওইটুকু মদের বোতলের দাম 160 টাকা, তাহলে অত বড় সাগরটা জল যদি সব মদ হয়ে যেত, তাহলে অত মদ কি হইতো? এই সাগর যদি মদ হইতো, গরিবে পেট ভরে খেত, তা হইতো। ও মদের দাম হতো 2 টাকা 4 আনা। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না।
হইতো। আরে তো গাল বেটে নাকি রে? দেখো, আমাদের কালী পুজো তো মনসা পুজোতে পাঁঠা পড়ে, হ্যাঁ। এই ছুটিং ছুটিং সিং বেরিয়েছে, সেই পাঁঠাটার দাম 4,000 5,000। তাহলে অত বড় হাতির যদি পাঁঠা হইতো তাহলে অত মাংস কি হইতো? এই হাতি যদি পাটা হইতো, হ্যাঁ। গরিবের মধ্যে চাট করিত, পেট ভরিয়ে পেইতো। ওই মাংসের দাম হতো 5 টাকা 6 আনা। এই বলছে গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা বাবা ভাত, এ বাবা ভাত খাবো। হয়। বাবা কাজ করো, কে? তুমি বিয়ে করো। এ বাগাল, হ্যাঁ? মাথা চুল উঠে গেছে সব, আবার বিয়ে হবে আমার? না না, তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করি। ওরে আমরা দুজনাই পুরুষ মানুষ, হ্যাঁ, হ্যাঁ। আর পুরুষ মানুষের কোনোদিন বিয়ে হয় না। না না, যদি হয় তাহলে কাজ ছেলে হবে না, তোমার হবে না, আমার হবে। ওরে শালো, আমাদের ছেলে কাউরি হবে না রে। কেন হবে না? শুয়ারকে কি বলে বুঝাই? আমাদের আই নাই। ও আমাদের আই নাই। না রে, কেন আই নাই? ওই শালো আমাদের দরজা জানলা কিছু আচ্ছা ছেলে বেরিয়ে কোন দিকে শালা? তা একটা দরজা কিনে লাগাইছো কতক্ষণ? একটা দরজা কিনে লাগিয়ে দেবো, কপাট খুলে বেরিয়ে যাবে। বাবা, তা হবে না। হারে বাবা ভাত, তুই বলছে আমি রাঁধতে পারবো না, আমিও রান্না করি নাই। বাবা তাহলে ভাত কোথায় খাবি? এই যেই মদ খাওয়া বন্ধ করেছে আমার একটা নেশা চলে এসছে। কিরকম? শোন বাবা, বাবা, তোকে আর এইভাবে মাঠে মাঠে ছাগল চড়ুন ঘুরে বেড়াইতে হবে না। আজকে তোকে আমি স্কুলে ভর্তি করবো, হ্যাঁ। প্রাইমারিতে। হ্যাঁ, যে আমাকে পেরাই মারিবে, পেরাই মারি আমি দেখি না, ছেলেবেলা কান্দে উঙা উঙা করিয়ে, আমি পেরাই মারি তো নাই। ওরে প্রাইমারি মানে প্রায় মারবে তা লয়, তবে ওর হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, প্রথমে ওইখানে ভর্তি হইতে হয়। আচ্ছা। আর ভর্তি হইলে হ্যাঁ। সয়াবিন আলু তরকারি, তাই নাকি? সপ্তাহে একদিন করে পোল্ট্রির ডিম, মাসে একদিন করে পোল্ট্রির মাংস, আর পেট ভরে ডালি ভাত। বাবা সরকার এটা ভুল করছে। কি ভুল করছি? স্কুলের মাছ ভাত সপ্তাহে না দিয়ে হ্যাঁ। যদি প্রতিদিন 5 বোতল করে মদ দিত, তাহলে কি হইতো? তাহলে ছাত্রের অভাব হইতো না। মদ দিচ্ছে না বলে স্কুল কেউ যাচ্ছে না। স্কুলে মদের কথা বলবি না, হ্যাঁ। আর মদের বোতল নিয়ে যাবি না। আর শোন বাবা, বাবা একবার যদি প্রাইমারি স্কুল পাস করে পাঁচ করিয়া, যদি হাই স্কুলে ঢুকেছিস, হ্যাঁ। আর ঢুকে একটা নতুন নীল রঙের সাইকেল, আমরা সাইকেল নেবো না। তবে কি নিবি? বলো 2 বাপ বেটা একখানা মোটর সাইকেল দাও। মোটরসাইকেল? অ্যাপাচি। এ পাঁচ চালা বেটা, হ্যাঁ, ঘরে ভাতের চাল নাই, হ্যাঁ। আর অ্যাপাচি গাড়িতে তেল ভরবি কি করে, চালাবি কি করে? না তেল ভরবো না তো, তাহলে আমি চাপবো আর তুমি ঠেলবা। এই বুড়ো বয়সে এবার তুমি চাপবো, আমি ঠেলবো। যখন বলবে আওয়াজ নাই কেন, তবু তুমি পাইতে লাগবা, দিয়ে পটর পটর করে পাইতে লাগবা। লোককে ভাববে আচ্ছা স্পিডে আসছে। বাবা কিরে? স্কুলে ভর্তি হবো, কাগজপত্র আছে তো? না বাবা, তোর কাগজপত্র সেই বৃষ্টিতে ঘর পুড়ে গেল, হ্যাঁ। সব নষ্ট হয়ে গেছে বাবা। কাগজ নাই? না বাবা। কাগজ না থাকলে বিপদ এখন। কেন কেন কেন? বাবা শুনলাম কি সমাচার, আচ্ছা আচ্ছা, এখন বাংলায় লেগেছে এসআইআর। তাই নাকি? হ্যাঁ, কাগজ না থাকলে বিপদ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা গো, কিরে? কে ভিনদেশি কে ভারতবাসী আচ্ছা আচ্ছা আচ্ছা, হবে সেটা পরিষ্কার। কে ভিনদেশি কে ভারতবাসী হবে এবার পরিষ্কার। বাবা বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা কিরে? বৈধ যারা থাকবে তারা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বৈধ যারা থাকবে তারা হ্যাঁ। অবৈধ পগার পান। বৈধ যারা থাকবে তারা আচ্ছা, অবৈধ পগার পান। বাংলায় লেগেছে এসআইআর। শুনলাম কি সমাচার,
মাতাল বাংলায় লেগেছে বাবা প্রাইমারি প্রাইমারি। চলো দুটো থালা নিয়ে চলে যাবো। ওরে আমার বয়স হয়েছে, আমাকে ভর্তি নেবে না? এই ভর্তি নেবে না, পড়তে পারি নেবে, চলো। চল। ও গাছের বাতা টাকা কেন কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? এই সকাল সকাল স্কুল চলে এসেছি বল। এই তুই তো আজকে সকাল সকাল এসেছিস, তুই তো প্রতিদিন আসিসই না। আমি আসতাম নাকি, আমার মা জোর করে ধরে দিয়ে গেল। আমি তো ছাগল চড়াতে চলে গেছিলাম। মাঠে ছাগল চড়াতে গিয়ে তুই কি মজা পাস রে এত রোদে? বাবারে কি মজা জানিস, এখনই খেজুর ধরেছে, খেজুর খেতে কি ভালো লাগে। খেজুরের রস পারিস গে খাস নাকি? হ্যাঁ। ও শোন না, বলছি মাস্টারমশাই তো আসেনি, একটু আনন্দ কর না, আমরা নাচবো। মাস্টারমশাই এলে বলবি না তো? না না বলবো না, তুই গান কর, আমরা একটু নাচি। এখন আসবে না মাস্টারমশাই। বলবি না জানো? না না বলবো না। আর স্কুল কে পিছে पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, अरे तेरा इंतजार करूंगा, बढ़िया रे चलिया ना, मुझको ना डर पाना, बढ़िया रे चलिया ना, मुझको ना डर पाना। मर जाऊं जवारे, तेरे लिए मिट जाऊं दुआरे। अरे तेरे लिए मर जाऊं जवारे, तेरे लिए मिट जाऊं दुआरे, तेरे लिए मर जाऊं दुआरे। करियारी चलिया ना, मुझको ना डर पाना, करियारी चलिया ना, मुझको ना डर पाना। अरे ना कोई बहाना, तुमसे गलियाना, तेरे लिए मैं तो फर्क चलियाना। अरे ना कोई बहाना, तुमसे गलियाना, तेरे लिए मैं तो फर्क चलियाना, तेरे लिए मैं तो फर्क चलियाना। बढ़िया रे चलियाना, किसको ना तरपाना, बढ़िया रे चलियाना, किसको ना तरपाना। स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, तेरा इंतजार करूंगा, हाय बढ़िया रे चलियाना, मुझको ना तरपाना, बढ़िया रे चलियाना, मुझको ना तरपाना, बढ़िया रे चलियाना, मुझको ना तरपाना, बढ़िया रे चलियाना, मुझको ना तरपाना। স্কুলের ভিতরে গান বাজে না, কে গান গাইছিল বলো তো? শোনো, তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া করার জন্য, গান বাজনা করার জন্য নয়। এটা গানের ক্লাস নয়, বুঝেছো? কে গান গাইছিল বলো তো? মাস্টারমশাই ফুলি গাইছিল, ফুলি। বলে তুমি গান গাইছিলে? না মাস্টারমশাই মিছে করে বলছে। না মিছে কথা না, মাস্টারমশাই ফুলি গাইছিল। তোমার খেপি ছাড়িয়ে দেবো। দেখছেন মাস্টারমশাই ওরা কেমন হিংসা করে আমার সাথে। ঠিক আছে বসো, আমি নামটা প্রেজেন্ট করি, কে গান গাইছিল আমি বুঝতে পেরেছি। চাপ দিয়ে সিদ্ধ করে দেবো। চুপ করে বসো। কি ব্যাপার, আজকে সকল ছাত্র আসে নাই মনে হচ্ছে? আরে খেঙ্গরি বাগদি, ছাইকুড়ি হাজরা, ফুলি মন্ডল,
ঠিক আছে, ভালোভাবে পড়া করবে। কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে তো, ভালো করে পড়ো। আমি একে একে পড়া ধরবো, কেমন? পড়ো। স্কুল রে এই, খিচুড়ি কোন ভাইটা স্কুল? ফুলি, বাবা রান্না কোথা হয়েছে? সর্বনাশ! আমি স্কুলে চালে নতুন টিন চাপাইলাম, ওই টিনের চালে মনে হচ্ছে হনু লাভাইছে, ওই টিনগুলো সব ফাটিয়ে দেবে। মাস্টারমশাই, আপনি এত চিন্তা করবেন না। আপনার হাতের লাঠিটা দিন। ওই টিনের চালে যদি হুনু লাপালাপি করে, ওই লাঠিটা নিয়ে বাইরে যাব, আর হুনু ঠিক চালে বসে থাকবে। ওই লাঠিটা দিয়ে হুনুর পাছাতে চড়াম 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 করে 3 বাড়ি মারবো, হুনুর লেজ গুটি পালিয়ে যাবে। ঠিক আছে, তুমি বসো বসো। তোর ব্যবহারের জন্য তোকে হনু মনে করছে। আমি হনু? ওর মায়ের পেঁপের ডগ ভেঙে দেবো একেবারে। বাবা ভাই, এই যে কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? হ্যাঁ, আচ্ছা, ফুলি পড়বে, ফুলির সাথে সাথে তোমরা পড়বে, কেমন? দাঁড়াও, বলো। বলছি মাস্টারমশাই। বলো। এই বলবি? বলছি, বলো। করু করু ধরু ধরু করু করু ধরু ধরু করু 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 ধরু ধরু করু 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 করু। বাস বাস বাস, তুই পড়া করতে করতে কেন্দ্রে ফেলাবো তো, খুব কষ্ট হয়েছে নয়? এ বাগাল, বাবা ওই বাচ্চা মতন মেয়েটা কত সুন্দর পড়া পড়ছে শুনলে? হ্যাঁ, এরপরে আমার মুখস্থ। জীবনে স্কুলে চৌকা ডিঙ্কা নিয়ে পড়া যাস তো? হ্যাঁ, আমি ওই স্কুলে পাশ দিয়ে যাই তখন শুনি না। হ্যাঁ, এ আমার মুখস্থ। মুখস্থ রে মুখস্থ। এ, করো 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 করো, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। আরাম জাদা, স্কুলে অনেক মেয়ে ছিলেছে, করে করে ভালো মেয়ে দেখলে চেপে ধরো, পিটিয়ে ছাল তুলে দেবো মাস্টার। দাঁড়া, আমি লাইনটা করি। এ নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন আসুন, বলুন কিসের জন্য এসেছেন? বলো, ভাতের জন্য এসেছি। ওরে শালা এখনো ভর্তি অত হয়েছে। কথা বাড়াবার দরকার নাই, ভাত পাবো কেটে বলবো। মাস্টার সব লাইনটা করতে দে। মাস্টার মশাই, বলুন। বড় আশা নিয়ে এসছি মাস্টার মশাই। আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই। একমাত্র? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একটা ছেলে বলা কি দরকার? এত কটা বলবো? এই শালো আন্নারি নাকি? কটা বলবো রে? বাবা বলতে পারবে? একটা বলো তো, গোটা 15 বলো। এই 15টা বললে কি হবে? 15 থালা ভাত পাবো। আর একটা বললে? 1 থালা ভাত। এর জন্য আমি ভাত পেলাম না বোধ হয় রে। সরকার পরিবার পরিকল্পনা করে দিয়েছে না 15টা ছেলে বলো। বলুন বলুন। মাস্টার মশাই, আমার ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করতে এ তো ভালো কথা মশাই, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে। আচ্ছা বলুন তো, আপনার ছেলের বয়স কতটা হয়েছে? বয়সটা কত হবে আপনার? ওই বাবা 25-26 বছর হবে। কি? বাবা বাবা বল। বাবা, স্কুলে পাশে একটা মোবাইল হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন মোবাইলটা দিয়ে দেবেন, আর যদি না দেবেন তা আমাদের কাছ থেকে চার্জারটা নিয়ে যাবেন। এই যে মশাই, যদি দিয়ে দেন তাকে পুরস্কার দেওয়া হবে। আপনার ছেলের 25-26 বছর বয়স হয়ে গেছে, আজকে এসেছেন প্রাইমারি স্কুলে ভর্তি করতে। এতদিন বাড়িতে আপনি ঘুমাইছিলেন, আপনি জানেন না একটা ছেলে 5 বছর বয়স হলে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়। আজ 25-26 বছর বয়স হয়ে গেছে, সেই ছেলেকে নিয়ে এসেছেন স্কুলে ভর্তি করতে। ভেজান, ভর্তি হবে না, ভেজান। বেরোন। চ হে, ছাগল চড়াবি না। কেন কেন? তখন ছোটবেলায় বললাম, হ্যাঁ। ওরে ছাগল চড়াতে যায় না, স্কুল যা স্কুল যা। গেলি না, এখন তোর বয়স বেশি হয়ে গেছে, তোর ভর্তি নিচ্ছে না। হ্যাঁ, তা তুমি কত বয়স বইলা? আমি বলো 25-26 হবে। এ আন্নারি রে, কত বলতে তা 25 বলার দরকার কি? তাহলে কত বলবো? কেন 90-95 বলতে পারছো না? এই 90-95 বললে কি হবে? এ 95 বললে 1.5 কেজি চালের ভাত। 25 বললে? ওই 25 চালের ভাত। তা নয় রে, বলছে 5 বছর বয়স ছিল তখন আনতে হইতো, হ্যাঁ। এখন আর ভর্তি নেবে না। বাবা, কি রে? মাস্টারকে কেউ বলো কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, হ্যাঁ। আর মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার ঘা কত খেয়ে নিতে পারে। মাস্টার লিখে ওসব বলি না। মাস্টার মশাই, আপনি তো জানেন প্রবাদ একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মার খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা আপনি মন্দ বলেনি। এই যে শুনুন, হ্যাঁ, মাস্টার। আপনি কথাটা মন্দ বলেনি। আপনার ছেলেকে এত যখন লেখাপড়া শেখাবার মন আপনার, ঠিক আছে, আপনার ছেলেকে স্কুলের ভিতরে রাখুন। আপনার ছেলেকে একটু দেখি, তারপরে কি করা যায় আমি দেখছি। বাবা আবার লেগেছে। বাবা, আগে বাড়িতে ভালুক ঢুকেছে। বাবা গো, আগে বাড়িতে ভালুক ঢুকেছে। ভর্তি হলো স্কুলে গান লাগিয়ে লেগেছে। এ
ভালো লেখাপড়া করবে না, শুধু ভাত মেরেছে, আগ বাড়িতে ভালো ঢুকেছে। বাবা গো। বাবা কি বললো? বলছি বেশ, যখন আপনার ছেলের এতই বুদ্ধি, হ্যাঁ। তাহলে ভেতরে পাঠান, হ্যাঁ। আপনার ছেলে কিছু প্রশ্ন করব, কিছু জিজ্ঞাসা করবে, আচ্ছা, আচ্ছা। সেখানে ঠিক ঠিক উত্তর দিবি। আর শোন বাবা, বাবা। মাস্টার বয়স্ক মানুষ, গিয়ে পায়ে হাত দিয়ে ভক্তি করে প্রণামটা করবি। পায়ে হাত দিয়ে প্রণাম? তা আমি তো জীবনে প্রণাম করি নাই, তা তুমি একবার দেখিয়ে দিও। আমার কাছে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো হ্যাঁ। সেরকম করবি। ঠিক আছে বাবা। বাবা আমার হল লিসে বোতলটা লাও। কই? কি গো? ওরে একটা জেডি মদের বোতল রে, হল লিসে বোতল লাই? জেডি মদের বোতল ছিল। এত মাস্টার মদ খাই নাকি, জানবে কি করি? আচ্ছা ইংরেজিতে লেখা আছে রে বাগাল। ও মুচ্ছে দাও, কোনো জলে ধুইয়ে মুচ্ছে দাও। কোথায় বলছিস? এই গরম জলে ধুইয়ে দিলাম। যেমন দেখাবো সেরকম করবি। হ্যাঁ তুমি দেখিয়ে দিও, আমি উল্টো পাল্টা করে ফেলবো। মাস্টার কোনখানে গো? ওই যে ভেতরে চেয়ারে বসে। সারে জাহাঁ সে আচ্ছা বসে আছে শুয়োরের বাচ্চা। সারে জাহাঁ পায়ে 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 আবে পাইয়ে পাইয়ে পাইয়ে, তা লয় রে পায়ে, এ তা লয় রে পাইয়ে, তার লয় বলছি। ও তা লয় বলছি। এ শালো পায়ে রে পায়ে রে। এ শালো পাইয়ে রে পাইয়ে। ও এ সোরা বাচ্চা মাস্টার পায়ে রে। এ ছোট বাচ্চা মাস্টার পাইয়ে রে। হারাম জাদা একটি কথা বুঝছে না, তখন থেকে আমি সার্বত কাজে তুমি করবো বুঝেছা। এই কি গো? কি করছিস তোমার টাকা? হ্যাঁ কি? তুই আমার ইশারা বুঝছিস না বলে আমি আগে তোকে বললাম সোর বাচ্চাকে জুতো পিটো করে দেবো, মাস্টারকে জুতো নিয়ে মারতে চলে গেছে। এই যে ভাই, তুমি তো বললা যেমন করে দেখাবো তেমনি করে করবি। আপনার কথা শুনে আপনার ছেলেকে বললাম স্কুলের ভিতরে রাখুন। আপনার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ আপনার বউর আন্ডা ফ্যান হবে। আমাকে জুতো নিয়ে মারতে আসছেন? হ্যাঁ পায়ে হাতে ক্ষমা ও পাইয়ে, হ্যাঁ তাই আগে বলবা তো। কথা বুঝতে পারছো? ও পাইয়া হ্যাঁ হ্যাঁ দাদা প্রণাম করতে না, খুব হয়েছে থাক। হারাম দাদা বিয়াদব ছেলে, আমি মাস্টার মশাই, মাস্টারের কপালে লাথি মারা। হারাম দাদা বিয়াদব। না মা, আমার ছেলের ভুল হয়ে গেছে মা, কিছু মনে করো না মা, আমার ছেলের ভুল হয়ে গেছে মা। কান ধরে স্কুল থেকে বের করবো। ভুল হয়ে গেছে কি কথা? বলছি ভুল তো হয়ে ভুল গেছে। হয়ে গেছে মা। ছোড়া স্কুলে এসে মাস্টারের কপালে লাথি মারা, আইবুড়ো মেয়েদেরকে চিৎকার ফেলা, ছোড়া কানের নিচে দেবো না এক চোর। এই আমাকে চড়াবে, আমি ছেড়ে দেবো। কি করবি? হ্যাঁ আমি কি করবি? আমি বাজিতপুরের ছেলে, এতে কি হয়েছে? তোমাকে বাজিটা কি ছেড়ে দেবো। তাই নাকি? আর আমাকে চিনিস তুই? কি? আমাকে চিনিস? কি? ওরে আমি যদি একবার রেগে যাই, ছোড়া আশেপাশে চুল যেগুলো ফিরফির করে উঠছে না, যাবো চপাং করে ধরবো, পর পর করতে। আমিও মাথায় হাত দেবো না, কি করবি? মাথায় ঠাকুর আছে, তোর বকুলে চুল ছিঁড়ে দেবো। মেয়েছের গায়ে হাত দিই না রে। লেগেছে গো, লেগেছে গো। ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, আমার কোন কোন জায়গা ব্যথা তুমি টিপে দেবে? ছোড়া সব কত ধরে এখনই মুচুরে দেবো, দেখবি? ঝামেলা করি না রে, ঝামেলা করি না
করি না বাবা। এই, আমাকে মাছ ছাড়া তুমি বলছি ঝামেলা করছে? মাস্টার আছে। চিট করে ফেলে আমাকে দূরে দিলে, আমাকে ছোট দূরে দিলে। লাগবে হ্যাঁ, না, তুমি ঝামেলা করো না স্কুলে। লাগবে। সরকারি স্কুলে একদম ঝামেলা করো না বলছি। এই, মাস্টার কি হলো? বেশি পাঙ্গা দেবে না। কি বলবে? এই আমাকে মারছি তখন কিছু বলছি না, তোর পুষ্টি বিচ্ছি কি হলো? ও জায়গায় মেরে ফেলেছি, তোর পুষ্টি বিচ্ছি। এই যে জামা প্যান্ট খুলে তুমি কি করবে? একটা গলা কান খুলে শুনে রাখো, এইটা সরকারি স্কুল। এই সরকারি স্কুলের ভিতরে মারামারি চলবে না, ঝুট ঝামেলা করা যাবে না। স্কুলে মারামারি করার দরকার নাই। স্কুল থেকে বেরিয়ে যাও। আবার কোথায় যাচ্ছে? ছোড়া মরবে রে, কাপাই কাপাই ছুটছে। ওরে ছোড়া দাঁড়া তো। তুই যাবি না খেতে? তোর সাথে যাবো না, তুই যা। পাড়ার মেয়ে বলে বলছি। আরে ওকে একটা অফিস ঘরে নিয়ে গিয়ে অঙ্ক বাজাবো। তুমি ভাত খেতে এসেছো তো ভাত খাওয়া যাও, টিফিন যাও। আমি অঙ্ক জানি তো। হ্যাঁ, 40-এর 15-30। হ্যাঁ, মাস্টার সাহেব। আরে খেপি মাস্টারমশাই, মাস্টারমশাই, কি হলো? একটু নুন চাইছি তো মন্টুর মা দিচ্ছে না। বলে যে সায়া পকেট আছে, তোমার উপরে রাগ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। ও মন্টুর মা হাবলকে একটু লবণ দেন গো, দেবে যা বাবা যা। আমাদের পাড়ার ছেলে খুব বদমাশ, আমি হ্যাঁ জানি। ফুলি, কি মাস্টার এই সাহেব? স্কুলে সকল ছাত্রের মধ্যে ছাত্রীর মধ্যে ভাত খাবি কেন ভালোবাসি বলো তো তোমায়? কেন? প্রতিদিন রোজ দুটো করে ডিম কেন খাওয়াই বলো তো? কেন মাস্টার সাহেব? তো দেহ তো নয়, তুলোর বস্তা। লাগবে। চুপ, খেপি ডিম খাবি না? হ্যাঁ। হ্যাঁ থালাটা দে, মাস্টারমশাই, একটা লঙ্কা দিচ্ছে না। আমার মাথাটা খারাপ করে দেবে। দেন গো মন্টুর মা হাবলকে একটু লঙ্কা দেন। বাহ, স্কুলে মালটা মনে হচ্ছে ওর মায়ের ইয়ে, ইয়া! দেবে 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 মায়ের ইয়ে নাকি? দেবে দেবে, যা 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 দিন মাস্টার সাহেব। হ্যাঁ, মাস্টার হাফ বয়েল, হাফ বয়েল। মাস্টার সাহেব দিন তাড়াতাড়ি দিন। কি বাবা আহু করছে কেন? এ আহু করছে কেন? এটা কি ব্যাপার? এটা কি ব্যাপার? ডিম খাওয়াইছি বাবা। এটা ডিম খা। আমি ডিম খাবো না হাবুল, আমি ডিম খাবো না। আরে? আমি ডিম খাবো না। আরে? না, আমি ডিম খাবো না। তুই খাবি না? হাই রে কপাল, কেউ খাই না কেউ পাই না। রাস্তার মশাই, রাষ্ট্রমশাই কি? ও মাস্টার মশাই ও খাবে না, আমাকে দেন। তোমার ডিম ওই রান্নাঘর আছে, রান্নার মাসিরা দেবে, যাও। না আমাকে দিলে ভালো হইতো। যাও, যাও। দাঁড়া হাবুল, আমি যাবো। শয়তান মেয়ে ছেলে, রোজ তোর পেছনে আমি দুটো করে ডিম এমনি এমনি খরচা করি না। চিৎকার করবি না, পরীক্ষায় নাম্বার বেশি দেবো, পরীক্ষায় পাস করিয়ে দেবো, মাস্টারদের বলবে কাপটা। কি ব্যাপার? ডিম খেছে না তো অমনি জোর করছে কেন? এটা কি
কিরম হইলো? এটা কিরম হইলো? হাবল আমাকে বাচ্চা হাবল, কেন রে? আমি ডিম খাবো না। কেন? ওই মাস্টারমশাই আমাকে ডিম খাওয়ায়নি, তারপর? জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি জিনিস? সতীত্ব কোথাকার জিনিস রে? বুঝতে পারছিস না? না। মাস্টারমশাই ভালো না, জোর করে আমার ইজ্জত নিতে যাচ্ছিল। তো ইজ্জত তো বাড়িতে রেখে আসতে পারি নাই। যেটা লোকে নিয়ে নেবে সেইটা নিয়ে ঘোরার কি দরকার ছিল? ইজ্জতটা বাড়িতে রেখে আসতে কি হয়? তুই বুঝতে পারছিস না রে হাবল, হ্যাঁ? মাস্টারমশাই হ্যাঁ। আমাকে ডিম খাওয়ায়নি। এই মাস্টারমশাই ভালো না, জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। ছাড়বি না হাবল, আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হাবল, এই, তুমি বাচ্চা ছেলে বাবা এসব ব্যাপার তুমি বুঝবা না। আমি বুঝবো না। আচ্ছা বাবা, না না, আমাদের পাড়ার মেয়ে আমি নষ্ট করতে পারলাম না। আমরা নষ্ট করলাম না বাজিতপুরে, আর তুমি গদাধরপুর থেকে এসে নষ্ট করে দেবা? তোমার ছাড়বি না হাবল, তোমার এই যে গদ্দা ভেঙে দেবো। ছাড়বি না হাবল, মাস্টারমশাই ভালো না, খুব লেগেছে আমার। ছাড়বি না, হাবল, ছাড়বি না। সাবল নিয়ে কি করবি? এই, আমার নাম হাবল। কি করবি সাবল নিয়ে? উল্টো পাল্টা দেখলি চালিয়ে দিই সাবল। পুলিশ! ছাড়বি না হাবল। হাবল, হাবল তুই মাস্টারমশাইকে খুন করে ফেললি? কি সর্বনাশ সব করলি? করলি কিনা? মাস্টারকে নিজে হাতে খুন করে দিলি তুই। বাবা চালিয়ে দিয়েছি। কাকাবাবু, হাবলের কোনো দোষ নেই। হ্যাঁ? এই মাস্টারমশাই ভালো না, জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। আর হাবল যদি না থাকতো সেই সময় আমার সব শেষ হয়ে যেত। তাই মাস্টারমশাইকে হাবল খুন করে কোনো অন্যায় করেনি, ঠিক করেছে। না মা না, আইন আইন এ কথা মানবে না মা। পুলিশ আসবে, হাবলের কোমরে দড়ি বেঁধে টাইম টাইম দিয়ে যাবে থানায়। আমার হাবলের ফাঁসি হবে মা। হাবল পালা বাবা, পালা। পুলিশ আসবে? পুলিশ? হ্যাঁ বাবা। কি কি হবে? আমি খুঁজে যাবো। পালিয়ে। ভাই কি হলো স্যার? কি বাবা ডিউটি করছো? আর পেট্রোলের দিদি আসামি পালিয়ে গেল, কি করবো? খারাপ, দেখো কি হয়েছে দেখো। স্কুল মাস্টার খুন। খুন হয়ে গেছে? হ্যাঁ, খুন হয়ে গেছে। দেখো তো কিভাবে মার্ডার হয়েছে। দেখছি, দাঁড়ান স্যার। ভাই ওটা কি করছো? আর একটু ডিম ছিল। ছি 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 ছি, আমাকে পুলিশের চাকরি যে কে দিয়েছিল? 1 মিনিট দাঁড়ান। সারাপ তোরা লাশ তুলো। ঠিক আছে স্যার। বলছি এইটা কি করবো? ওটা থানায় জমা করতে হবে, লাশ তুলো। বেশ। যা, কত কষ্ট করে শয়তানকে ভর্তি করলাম স্কুলে, মাস্টার বাবা, বাবা পুলিশে তাড়া করে না। তো পুলিশে তারা করবে না তোকে? বাবা বলে না গেলে। বাবা পুলিশ। পুলিশ খুঁজতে খুঁজতে তোকে আমার বাড়িতে আসবে। হ্যাঁ বাবা। কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। তোর ফাঁসি হয়ে যাবে বাবা। তুই এখান থেকে পালিয়ে যা বাবা, পালিয়ে যা। কোথায় পালিয়ে যাবো? মানে কোথায় পালিয়ে বাবা আমি কোথায় যাবো বাবা গো? হাবল, বাবা আমাকে বাঁচাও বাবা। আমি এতদিন তোকে মিথ্যা বাবা কথা আমাকে বলিনি। বাঁচাও। হাবল, এতদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম যে তোর মা নেই, তোর মাসি নেই। তারা আছে বাবা, আছে? তারা আছে কলকাতায়। হ্যাঁ। সেখানে তারা বিরাট ব্যবসা করছে বাবা। তো তাদের কাছে পালিয়ে যা। কলকাতায়? হ্যাঁ বাবা। তাহলে আমার পুলিশ ধরতে পারবে না রাই? ওরে তোর মা বড় ব্যবসা করছে বলছে, ওখানে পালিয়ে চ। হ্যাঁ। চ। বাবা বাবা হাবল, পুলিশের তার আগে পালা। বাবা তাহলে চল যাও। হ্যাঁ বাবা, যা। আয় হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবে না। ভাই ইয়েস স্যার। প্যান্টটা তুলো। কোথা ব্যান? আরে তোমার প্যান্টটা তোলো। আমার ব্যান আমার কাছে আছে। খারাপ। সোজা করে বলো। বড় বাবু, শুনুন, হ্যাঁ? আপনার ছেলে একটা স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পাই, আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে। বড় বাবু, অনেক পুলিশ দেখেছি আমি, কিন্তু এই আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। ভাই দাঁড়িয়ে দেখছো কি? বড়বাবু কি বললো? 7 দিন। স্যার একে কিছু না দিলে বলবে না কোথা ছেলেকে পাঠিয়েছে।
চলো বাইরে ডিউটি আছে, কথাটা যেন মনে থাকে। স্যার কি বলে গেল? 7 দিন। 7 দিন। 7 দিনের মাথায় যদি না পাই তাহলে আপনাকে তুলে নিয়ে যাবো, ঠিক আছে? আপনাকে কে চাকরি দিয়েছিল? আমার বাবা মারা চাকরি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাকে বললাম, স্যারও জানেন না, ঠিক আছে? আমার নাম কি জানেন দা? কি নাম? আম সিং। আম সিং। 7 দিন টাইম, আচ্ছা। নাহলে আবার আসবো। প্যান্টা প্যান্টা। সালো চেহারা দেখে মনে হচ্ছে চুল্লু ফুল্লু খাই বোধহয়। আর যে কুরত দেখে নাও, আমার হাবল পালিয়ে গেছে, সে প্রাণে বেঁচে গেছে। ও যেখানেই থাক যেন ভালো থাকে। তোদেরকে নিয়ে আর পারছি না। প্রতিদিন এক কথা এক কাজ শেখাতে এত ভালো লাগছে না। তোদেরকে বলছি যেমন দেখাবো তেমনি দেখবি। হ্যাঁ শিখবি, শিখিয়ে দাও, প্রতিদিন শিখিয়ে দিতে হবে। ভালো করে শিখে নে, নাহলে কিন্তু তোর এক না ডিজাইন করে দেবো। ঠিক বলেছে। আর খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব মনের মানুষ পাই যদি। খুলে দেব শালা টলতে টলতে ঠিক জায়গায় এসে গেছি। ও মাসি, চলো। আজকে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না? তো কোন মেয়েটাকে নেবে সেটা চয়েস করতে হবে তো। ও চয়েস করতে হবে? হ্যাঁ। ঠিক আছে, চয়েস করছি। খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। মাসি এটা কত একে নিয়ে লাগবে? যাবে 10,000 টাকা লাগবে। 10,000? হ্যাঁ। অনলি ফর 10। ঠিক আছে, দিয়ে দেবো, দিয়ে দেবো মায়ের সকালে দিয়ে দেবো। করবে রে, এখনই পেমেন্ট দিয়ে যেতে হবে। ভদ্রলোকের ছেলে মিথ্যা কথা বলবো না, সকালে পেমেন্ট দিয়ে দেবো। কি সকালে? ভদ্রলোকের ছেলে বলছে। ভদ্রলোকের ছেলেরাই তো এই জায়গায় আছে। তাহলে টেনশন এই, নাই। নিয়ে যা, টাকা আদায় করার দায়িত্ব তোর। ঠিক আছে, চলো। চলো ডার্লিং। এই শালি ভাগ শালি। এই দেখলি কেমন করে কাস্টমারকে নিয়ে চলে গেল? ওই রকম করে কাছে আনতে হবে, কথা বলতে হবে, তবে তো যাবে সাথে। ঠিকই বলেছো। শোন, কাজ কিন্তু শিখতে হবে, না শিখলে আর রাখবো না তোদের। তোদের দুইজনাকে বের করে দেবো, আর নাহলে ঘরে বন্দি করে খুব মার মারবো। ঠান্ডা লাগছে মাসি, নদীর গাবাই। আস্তে আস্তে। শোনা, এই ঘরটা তোমার? এই ঘরটা তোমার, এই খাটটা আমার। তাই বুঝি? তোমার জন্য আমি সাজিয়ে রেখেছি সোনা। কোনো টেনশন নাই সোনা। এই খাটে তুমি আর আমি শুধু এনজয় আর এনজয়। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। आंखों से छलकाओ लब तेरा, मधुशाला में ताला न पड़ जाए। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए।
ना पैदल चले तुम मधु पाओ में चलना पड़ना है धूप में निकला न करो रूप गिरा गोरा रंग काला न पड़ना है ও মাসি এ মাসি এ মাসি কিসের ব্যবসা রে ডিস্টার্ব করছে বলো তো साला এ के বিরাট বাড়ি রে ওরে তুমি বসো আমি দেখছি আরে কলকাতায় কত আলো দেখ ওরে বাপরে আলো ঘুরছে রে পাই পাই করে আরে মাসি আরে ভিতরে আয়। এ মাসি তো পেন টুল পড়ছিস নাকি রে আরে আমি এখন ব্যবসা করছি রে এ তো পেন টুল পড়ে যাবে হিসু করবি কি করে ওহ, আরে এটা তো বলতে আরে হবে হিসু না। করবি কি করে আমি ঠিক প্ল্যান করতে এ পারি, মাসি করতে তোদের পারি। কিসের ব্যবসা রে এই ব্যবসা তো বুঝবি না হাবল তোদের তুল নাই দাড়ি নাই কাঁটা নাই বাট খাড়া নাই এ কিসের ব্যবসা এ রে? হাবল এ আমার কত খদ্দের বসে আছে দেখেছিস এ সবাই খোঁজছে সব আমার খদ্দের এ বাপরে কত খরিদ্দার রে এ মাসি ওই আমি ব্যবসা করছি। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে আরে তোর দ্বারা হবে না তুই পারবিও না কেন? তোর দ্বারা হবে না সব। মাসি ওর দ্বারা হবে না আমি পারবো আমাকে বলে দাও আমি পারবো তোর হবে রে ওরে হাবল আমার ব্যবসা হবে রে এত খরিদ্দার আমিও পাবো রে আমি পকলো বাজাই ওরে তোর হইলে আমার তো নাকি ওরে হাবল ভাগ্য ফিরে গিয়েছে হাবল ভাত খাবে খাবলে খাবল ওরে হাবল ভাত খাবি খাবলে খাবল এ মাসি কি বল এটা মেশো এটা কে রে আরে এটা তো নতুন মেসো রে আরে তুই তো হালের বলদ পাল্টানো করছিস হ্যাঁ রে আমি প্রতিদিন একটা করে মেসো পাল্টাই তাই নাকি হ্যাঁ। এটা এ মাল লিখেছে নাকি হ্যাঁ 5,000 টাকা বাবারে তাঁতি শালা কাটিয়ে গিয়েছে রে আরে 5,000 টাকা মাল লিলে কোথা রে তুই বুঝবি না ঝোলা নাই ক্যারি নাই লিলে কিছে এই ব্যবসা বুঝবি না মনে ঠোঙাতে নিচে ঠোঙাতে পোঙাতে লিয়ে পোঙাতে ভরে লিয়ে এই ব্যবসা বুঝবি না যে হ্যাঁ। আমার টাকাটা দাও টাকা सोना कत হয়েছে সকালে না সোনা এখনই লাগবে না আগে টাকা দেবো না এই ওরকম করো না এই টাকা দিয়ে দাও ভদ্রলোক এই শালা মাল লিয়েছে টাকা দে এই শালা এই মাল লিয়ে টাকা দে ডন আছি ডন ডন এই আমার নাম হাবল শালা উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল তুই আবার খুন করলি দিলাম চালিয়ে শালাকে গুড বাই শালা এবার বলছে গু খাই লে গু খা মুখাই বলিনি বলছি গুড বাই সেটা আবার কি রে শোন হাবল হ্যাঁ। এই ছেলেকে তুই মেরে দিলি হ্যাঁ। শোন এক্ষুনি পুলিশ আসবে তোকে ধরবে হ্যাঁ? পুলিশ আমাদের সেই সাঁইটিয়া থানা পুলিশ এখানে আইবে না রে কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল তাহলে তো আমাকে লালে কইরে দেবে রে হ্যাঁ রে হাবল মাসি আমাকে বাঁচাবুন রে মাসি হয় আমার মাথা ঠিক নেবো কিনা শোন হাবল হ্যাঁ। তোর মায়ের বড় ব্যবসা আছে তোর মা এখানেই থাকে আমার কাছে তাই? চলে আয় আমার সঙ্গে চ হাবল ওই তোর মায়ের বলছে বড় ব্যবসা চোখানে গিয়ে তোকে আমাদের বিয়ে করে নেবো হ্যাঁ। হ্যাঁ আর তোর মা ঠিক আমাদের তাহলে বাচ্চি দেবে চ। হ্যাঁ আমার বাড়ি মনে হচ্ছে আগে ডেকে দেখে এ গঙ্গা দরজা খোল ব্যাস বলেছি বলেছি 7 সকালবেলা ওটাই নামো পড়ে চলে গেছে মদ গিলতে হ্যাঁ এত মদ গিলেছে দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছে না এটা কি এ করবো? গঙ্গা এ দরজা খোল নাহলে দরজার লেট্রিন ভেঙে দেবো আচ্ছা, বলছে দরজা লেথি ভেঙে যাও মুখ পড়া মিনছে না গঙ্গা দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছে না বাড়িতে নাই কার সঙ্গে তো গলাবাজি করা হচ্ছে তোমার গলাবাজি করবে না গায়ে জ্বালা ধরেছে তাই জ্বালা মেটাচ্ছি একদম গলাবাজি হবে না কে গলাবাজি হবে না একদম গলাবাজি হবে না এটা ভদ্রলোকের বাড়ি এটা ভদ্রলোকের বাড়ি আহ, হ্যাঁ গো এই মাতালে বাড়ি না যদি ভদ্রলোকের বাড়ি হয় তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি ছোট লোক বাড়ি যারা মদ খায় না হ্যাঁ। তারা সবাই ছোট লোক আর যারা মদ খায় তারা সব বড় লোক ভদ্রলোক মাতালে বাড়িটা ভদ্রলোক বলি তোমাকে বারবার
কি? যে পুজো পাপড় লেগেছে, বাড়িতে বাড়িতে কত কুটুমজন এসেছে, আমাদের বাড়িতে কত কুটুম এসেছে, মদ খাবে না, কথা বলে কেন শোনো না? গঙ্গা, সব সময় মদ মদ করবি না। কি মদ করবো? আমি ন্যায্য রোজগার করি, তবে যে সেই রোজগারের পয়সাতে মদ খাই, তোর বাপের টাকায় খাই না। এ, আমার বাপের টাকায় খাও না? শোনো, বাপ তুলে কথা বলবে না। হ্যাঁ। আমার বাবা ছিল বলে আজ তুমি ঠাড়ো হয়েছো। তোর বাবার জন্য আমি ঠাড়া হয়েছি? হ্যাঁ, আমার বাবার জন্য তো ঠাড়ো হয়েছো। কেন, কি করেছে সেই শালো? কি করে নাই আমার বাবা? হ্যাঁ, কি করে নাই? কি করেছে? যেই শুনলো জামাইয়ের অসুখ হয়েছে, 3 মাস ধরে কাজকর্ম করতে পারছে না, বিছানায় শুয়ে আছে, আমার বাবা কানে শুনেই চলে এলো, এসে দেখে জামাই শুয়ে আছে, হ্যাঁ। তুলে নিয়ে গেল ডাক্তারখানায় দেখালো, আচ্ছা। কত ওষুধ পাতি দিল ডাক্তারে, হ্যাঁ। সেগুলো পয়সা পাতি দিল। আজ আমার বাবার টাকা পয়সা খরচা করলো বলে ওষুধ খেয়ে আজ ঠাড়ো হয়েছে। আমার বাবা কি করে নাই, সংসারে যাবতীয় যা লাগে হ্যাঁ। আমার বাবা দিয়েছে, সব তোর বাবা দিয়েছে? এখনো দিচ্ছে। সব তোর বাবা দিচ্ছে? হ্যাঁ, আমার বাবা দিয়েছে। ওই কানে দুটো, আমার বাবা দিয়েছে, হাতে দুটো, আমার বাবা দিয়েছে, গলারটা, আমার বাবা দিয়েছে, ওই শয়তান বৈদ্য ছেলেটা আমার বাবা। দেয় নাই। না না, সেই শালো কত বড় বৈদ্য চালাক, সেই ঝামেলার কাজটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। কোনো ঝামেলার কাজ বললো না। আমার বাবা, আমি যখন বড় হয়েছি হ্যাঁ। তখন চিন্তা ভাবনা করেছিল যে আমার মেয়ে বড় হয়েছে, পরের বাড়িতে পাঠাতে হবে। তাই আমার বাবার চোখ ছিল না, আচ্ছা। দেখতে পাচ্ছিল না, তোমার মতন একটা মাতালে গলায় ঝুলিয়ে দিয়ে। সব সময় বলেছি না ঘরে গলাবাজি হবে না, আগে বলেছি এটা ভদ্রলোকের বাড়ি। সোনা বলেছি মদ খাবে না। বেশ করবো, মদ ছেলেটা খাবো। বড় হয়েছে, মদের বোতল বাড়িতে নিয়ে এসেছো। আমাদের লবান চলছে, মদ শেষ হয়ে যাবে আবার মদ আনবো, আবার শেষ হয়ে যাবে আবার মদ আনবো। আবার আনবে? মদ খেয়ে যদি ঘর থেকে বেরাইতে না পারে, হ্যাঁ। ঘরের মেঝেতেই মুছবো। এই মুখ ফোড়া মেয়েকে কি বলবো গো? হ্যাঁ, বলছে মদ ফোড়াবে মদ আনবো, মদ ফোড়াবে মদ আনবো। বেশ করবো, ও, ছেলেটা বড় হয়েছে, সেদিকে ধ্যান দিতে হবে না? বেশ করবো, বেশ খাবো। করবে। হ্যাঁ। মদ খাবে? হ্যাঁ, মদ খাবো। খাওয়া ছাড়বে না? না। বেশ, তুমি মদ খাওয়া যদি না ছাড়তে পারো তো কি বলছি? যা, কইলি কি গো? কেমন দেখো মাতাল? হ্যাঁ, মদের বোতল থেকে মদটা ফেলে দিয়েছি বলে চেটে চেটে মাটির থেকে খাচ্ছে। এত মাতাল দেখেছি, তোমার মতন মাতাল আমি দেখেছি। গঙ্গা, খুব বাড়ি বাড়ি করছিস, বললাম তো বেশ করেছি, কি খুব বার বাড়ি দেখেছো? বেড়ে গেছে তোর। হ্যাঁ? আমাকে মদ খেয়ে খেয়ে যদি আমি সরু পাড়া মনে হচ্ছে, আমাকে নিয়ে যদি তুই না পোষাই, বেড়ে ঘর থেকে বেরে বেরোবে কি বেরে? হ্যাঁ গো, তুমি আমাকে গালাগালি দিচ্ছ? বেরে হ্যাঁ, কত বড় ছেলে গেছে গো, আমাকে গাল মন্দ করছে। ওর জন্য বলি যে এত লোকের মরণ হয়, এর মরণ হয় না। আমি আজ বেরিয়ে যাব। যা, যা, যা। হ্যাঁ, আজ আমি বেরিয়ে যাব। যা। আমাকে আর মনে লাগছেন না। বেরে বেরে হ্যাঁ, বেরো বেরো। শোনো, এমনি এমনি বেরিয়ে যাব না, তাড়িয়ে দিলে বেরিয়ে যাব না। করবি? আমি তার এমনি এমনি ঘরে আসিনি, তো বের করে দিলেই চলে যাব। তো কি নিয়ে এসছিস? হ্যাঁ, কি নিয়ে এসেছি? হ্যাঁ? আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিতে হবে, তবে আমি এই বাড়ি থেকে বেরোবো। আগে কেমন ছিলিস? হ্যাঁ, কেমন তোমার ছিলিস? ঘর কত বড় বয়ে গেছে, বয়ে গেছে। যা। আরে তোর ঘরেতে থাকবো নাই গো, দরকার নাই। আমি তোর ঘরেতে থাকবো নাই গো, যা, যা, যা। আমার সবই কিছু ঘুরান দে। আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। আরে তোর ঘরেতে থাকবো নাই গো, আমি তোর ঘরেতে থাকবো নাই গো, আমার সবই কিছু ঘুরান দে। হ্যাঁ, আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আর আগে আমি যেমনি
তোরে